পরিবারে অশান্তি, দেশের মধ্যে অশান্তি কেমনে? একদিকে চলতেছে সূর্যের পূজা, একদিকে চলতেছে মূর্তির পূজা, একদিকে চলতেছে চন্দ্রের পূজা, আর একদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ মানুষদেরকে দিতেছেন এক আল্লাহর ইবাদতের দাওয়াত। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহর ফজিলতকে বলি, এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, যারা একবার সুবহানাল্লাহ পড়ে আল্লাহ দুনিয়াতে থাকা অবস্থায় তার জন্য জান্নাতে একটা গাছ লাগিয়ে রাখেন। এই যে আবার পড়ছেন সুবহানাল্লাহ, আল্লাহ আপনাদের জন্য জান্নাতে 2টা গাছ লাগায় রাখছেন। এই যে আবার পড়ছেন সুবহানাল্লাহ, আল্লাহ আপনাদের জন্য জান্নাতে 3টা গাছ লাগায় রাখছেন। এটা আওয়াজে হইতো না, একটু জোরে আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। আমরা গুণগান গাইব একমাত্র আল্লাহ। কার গুণগান? আল্লাহর গুণগান গাইব। কত আমার সঙ্গে বলবেন? আলোচনা শুরু করব। বললাম তো আলোচনা খুব কম সময়, এর আগে মাহফিলটারে আমরা সাজাইয়া গুজাইয়া বানাইয়া আনতে হইব। গুণগান গাইব কার? আল্লাহর গুণগান গাইব। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করলেন। এই গোটা মানবতাকে কিভাবে শান্তি দেওয়া যায়, শান্তিতে কিভাবে মানুষ বসবাস করে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন মানুষদেরকে শান্তির দিকে আহ্বান করছেন, গোটা পরিবার পরিজনকেও শান্তির দিকে আহ্বান করছেন, ঠিক তেমনিভাবে সারা দেশের মধ্যে সহ আল্লাহ বলছেন, নবী গো, আপনাকে শুধু ব্যক্তির শান্তির জন্য পাঠাই নাই, আপনাকে আমি আল্লাহ ব্যক্তির শান্তির জন্য, সমাজের শান্তির জন্য, সংসারের শান্তির জন্য, এমনকি শান্তির বিশ্ব কায়েম করার জন্য আপনি রাসূলকে আমি দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। আর জোরে সুবহানাল্লাহ। আমার আল্লাহ নবীজির কাছে কিছু গুণাগুণ দিয়া দিয়েছেন। নবী হইলেন এমন এক ব্যক্তি যিনি সবার সুখে হাসে, সবার দুঃখে কাঁদে। সুবহানাল্লাহ পড়েন। সবার সুখে হাসে, সবার দুঃখে কাঁদে। কেউ যদি দুঃখে কষ্টে দিন কাটায়, নবী তার দুঃখে দুঃখিত হয়। কেউ যদি সুখী হয়, নবীজি তার জন্য আল্লাহর কাছে কল্যাণ আর মঙ্গলের দোয়া করেন। এই আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছিলাম সূরা তাওবা থেকে। বলেন কোন সূরা? সূরার নাম সূরা তাওবা। 128 নম্বর আয়াতে আমার আল্লাহ নবীর একটা গুণ বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। নাস্তে নারা জোরে। হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। আল্লাহ সূরা তাওবার 128 নম্বর আয়াতে আমার আল্লাহ দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, নিশ্চয় নিশ্চয় লাকাদ, হে দুনিয়ার মানুষ শুনো, যত প্রকারের অশান্তি আছে, সামাজিক অশান্তি, সাংসারিক অশান্তি, রাষ্ট্রীয় অশান্তি, বিশ্বের অশান্তি, সমস্ত অশান্তিগুলোকে দাফন করে দেওয়ার জন্য আমি আল্লাহ একজন রাসূল তোমাদের মধ্যে পাঠাইছি। এই রাসূলের মধ্যে আমি আল্লাহ একটা গুণ দিয়া দিলাম, সেই গুণের নাম হইল তিনি অন্যের ব্যথায় ব্যথিত হন। 2 নম্বর আরেকটা গুণ দিয়া দিলাম, সেই গুণটা হইল তিনি মুমিনদের জন্য অত্যন্ত করুণাশীল এবং দয়ালু, যিনি সবার দুঃখে ব্যথিত হন এবং সবার জন্য আল্লাহর কাছে আনন্দিত হন। এমন একজন রাসূলকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইছি। এরে দুনিয়ার মানুষ, সঠিক নেতৃত্ব তোমরা না পাওয়ার কারণে আজকে অশান্তির মধ্যে আছো। এমন একজন ব্যক্তি তোমাদের মধ্যে নাই যে তোমাদেরকে শান্তির দিকে আহ্বান করবে, যেই আসে তোমাদেরকে মূর্তি পূজার দিকে আহ্বান করে, যেই আসে তোমাদেরকে চন্দ্র সূর্যের পূজার জন্য আহ্বান করে, যে আসে তোমাদের সম্মুখে গান বাজনা নিয়ে আসে, সঠিকভাবে শান্তির দিকে আহ্বান করার মতো একজন মানুষ নাই। লাকাদ জাআকুম রাসূল। এ দুনিয়ার মানুষ, আর টেনশন করার দরকার নাই, চিন্তা করার দরকার নাই। শান্তির বার্তাবাহক একজন রাসূল নবী মুহাম্মদকে আমি আল্লাহ শান্তিকামী বান্দা বানাইয়া, শান্তিকামী ইমাম এবং নেতা বানাইয়া তোমাদের মধ্যে পাঠিয়ে দিলাম। নবী মুহাম্মদের আদর্শ যদি তোমরা পালন করতে পারো, কোনোদিনও অশান্তি আসবে। আর জোরে, এ দুনিয়ার মানুষ ভালোভাবে খেয়াল করে শুনো,
নবী মুহাম্মদের আদর্শ যদি তোমরা সমাজের মধ্যে বাস্তবায়ন করতে পারো তাহলে সমাজ হবে শান্তির সমাজ। নবী মুহাম্মদের আদর্শ যদি তোমাদের ব্যক্তির মধ্যে ফিট করতে পারো তোমরা ব্যক্তি হইবে শান্তিকামী ব্যক্তি। নবী মুহাম্মদের আদর্শে যদি একজন ব্যবসায়ী চলে, ব্যবসায়ী হবে একজন সফল ব্যবসায়ী। নবী মুহাম্মদের আদর্শে যদি কোনো সরকার তার দেশ পরিচালনা করে দেশ হইবে শান্তির দেশ। নবী মুহাম্মদের দেখানো পথে কেউ যদি বিশ্ব শান্তি প্রতিষ্ঠার কাজ করে যায়, আমার আল্লাহ চ্যালেঞ্জ দিয়া দিলেন, আমার নবীর তরিকার মধ্যে আমি আল্লাহ গোটা মানব জাতির জন্য শিক্ষা এবং আদর্শ রেখে দিলাম। এবার আসুন কোন শান্তি নিয়ে আলোচনা করব। এক তো দেখেন গোটা পৃথিবীর মধ্যে আজকে মানুষ অশান্তির মধ্যে বসবাস করছে। কেউ শান্তিতে আছে না অশান্তিতে আছে? সবাই অশান্তি। দরগা মহল্লায় সিলেট যদি ফকির গল্লিতে যান গিয়া দেখবেন মানুষ কতভাবে যে বিকলাঙ্গ। কেউ আছে চোখ নাই, কেউ আছে চোখ একটা আছে আর একটা বন্ধ, কেউ আছে হাত ভাঙ্গা, কেউ আছে পা ভাঙ্গা, কেউ আছে ব্রেন নাই, কেউ আছে পাগলের মতো, কেউ আছে পা ভাঙ্গা, কেউ আছে এক পা নাই, কেউ আছে এক হাত নাই। এইভাবে বহুরূপী মানুষ ফকির গল্লিতে আছে না নাই? এক কানা অন্ধ, তারে জিজ্ঞাসা করছিলাম তোমার কাছে পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ কোনটা? সে কয় আমার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হইল দুইটা চক্ষু। আল্লাহ যদি আমার দুইটা চক্ষু দিয়া 3 বেলায় 1 বেলাও খাবাই তো আমি শান্তিতে আসলাম। এক লোকের 1 পা নাই, জিজ্ঞাসা করলাম তোমার 1 পা নাই, তোমার কাছে সবচেয়ে ভালো জিনিস কোনটা? কয় পৃথিবীতে আর কিছু চাই না, আল্লাহ যদি আমার একটা পা দিয়া দিত তাহলে মনে হয় দুনিয়াতে আমার চেয়ে শান্তির মানুষ আর কেউ হইতো না। এক লোক রাস্তায় ভিক্ষা করে, জিজ্ঞেস করলাম তোমার জন্য কি আছে, তুমি কি চাও? কয় পৃথিবীতে আল্লাহর কাছে একটাই চাওয়া, আল্লাহ যদি আমাদের রাস্তা থেকে উঠাইয়া গড়খানে নিত, আমার আল্লাহ যদি আমাকে রাস্তার ফকির না বানাইয়া কিছু টাকা পয়সা আমারে দিত, তাহলে আমার চেয়ে শান্তির মানুষ মনে হয় পৃথিবীতে আর কেউ হইতো না। অর্থাৎ এই পৃথিবীতে কেউ নাই যে শান্তিতে আছে, কোনো না কোনোভাবে অশান্তিতে আছে। জোরে জোরে বলেন ঠিক না বে ঠিক? আমার আল্লাহ বান্দাদের জন্য রিজেকের ব্যবস্থা করে দিয়েছেন। আর রিজক মাকসুম, রিজেক বন্টনকৃত। একজনের ক্ষতি হইবে আরেকজন রিজেক পাইবে, একজন লাভবান হইবে আরেকজন ফকির হইবে, একজন ভিক্ষা করবে আরেকজন দন জোগাড় করবে। এইভাবে আমার আল্লাহ বন্টন করে দিয়া দিয়েছেন। এক মসজিদে গেলাম, গিয়া দেখলাম ডাক্তার নামাজ পইরা দোয়া করতেছে, ইঞ্জিনিয়ার সেও নামাজ পইরা দোয়া করতেছে, ড্রাইভার সেও নামাজ পইরা দোয়া করতেছে, ইমাম সাহেব সেও নামাজ পইরা দোয়া করতেছে, এক রুগী সেও নামাজ পইরা দোয়া করতেছে। রুগী দোয়া করতেছে আল্লাহ জীবনে কোনোদিন আমার রোগ বেমার দিও না। আর ডাক্তার সে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ রিজেকের মধ্যে বরকত দাও। ইঞ্জিনিয়ার সে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ রিজেকে বরকত দাও। আর এইদিকে গাড়ির ড্রাইভারও দোয়া করছে আল্লাহ মেহেরবানি করে গাড়িগুলাকে সবগুলাকে আপনি নিরাপদ করো, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে রক্ষা করো। আমি আপনাদেরকে জিগাই, রুগীও দোয়া করলো, ডাক্তারও দোয়া করলো, ড্রাইভারও দোয়া করলো, ওয়ার্কশপের ইঞ্জিনিয়ারও দোয়া করলো, সবার দোয়া কবুল করবেন কে? এখন যদি 2-5 জন মানুষ রোগে বেমারে অসুস্থ না হয়, ডাক্তার বেটা চলতো কেমনে? উত্তর দিন না। 2-5 জন মানুষ যদি রোগী না হয়, ডাক্তারে ওষুধ না বেচলে ডাক্তার চলতো কেমনে? যে ড্রাইভারে দোয়া করলো আল্লাহ গাড়ি ঘোড়া ভাঙতো না, অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করিও, যদি এই 2-5টা গাড়ি অ্যাক্সিডেন্ট কইরা না ভাঙে, ওয়ার্কশপের বেটায় গাড়ি না ঠিক করলে হে বেটায় হইতো কেমনে? হ্যাঁ, ইঞ্জিনিয়ারে দোয়া করলো আল্লাহ আমার দোয়া কবুল করো, ইঞ্জিনিয়ারকে আমার আল্লাহ চালাইতেছেন। এইদিকে আরেকজন রোগী মানুষ দোয়া করছে আল্লাহ দয়া করে রোগ বেমার দিও না। আল্লাহ যদি কিছু মানুষকে রোগ বেমার না দেন আর যদি ওষুধ না কিনে, ডাক্তার কেমনে চলতো? এই জন্য আমার আল্লাহ সিস্টেমটা এমনভাবে দিয়া দিয়েছেন, কেউ হইবে রোগী, কেউ হইবে ডাক্তার, কেউ হইবে গাড়ির মেকানিক, কেউ হবে ইঞ্জিনিয়ার। বান্দারে কোন জায়গা থেকে কাকে দিয়া কার রিজক আমি আল্লাহ ভরপুর করব দুনিয়ার কেউ জানে না। সবাই একটা মানসিক অশান্তির মধ্যে আছে। একমাত্র শান্তি পেতে হলে আসো আমার কোরআনের কাছে, আসো মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের মধ্যে, দেখবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন কন্ডিশনে তোমাদেরকে চলার কথা বলছে। আমার রাসূলের কথাগুলো মানো, আমার কিতাবগুলো তোমরা ফলো করো, দেখবে তোমাদের ব্যক্তি থেকে নিয়ে সংসার, সংসার থেকে নিয়ে রাষ্ট্র, রাষ্ট্র থেকে নিয়ে গোটা বিশ্বের মধ্যে আমি আল্লাহ শান্তি প্রতিষ্ঠা করে দেব। আজকে অশান্তির দাবানল জ্বলতেছে। প্রত্যেকটা মানুষ অশান্তির মধ্যে, রুজি নাই, কাম নাই, কাজ নাই, অভাব। প্রত্যেকটা সংসার অশান্ত, অশান্তি। ছেলে করে বাবায় করে একটা, বড় ছেলে করে একটা, ছোট ছেলে করে একটা, গেল সংসারের অশান্তি। আসেন দেশের বিদ্যমান যেই পরিস্থিতি, জনগণ খুব সুখে না অশান্তিতে?
সব দিক দিয়ে অশান্তি। বিশ্বের কথা চিন্তা করেন, ফিলিস্তিনের আর রাশিয়ার, ফিলিস্তিনের আর ইসরায়েলের কখন কুঞ্জা হয়, কোন সময় কোন রাষ্ট্র কোন দিকে হামলা করবে, কোথায় যে গিয়া এর অবস্থান দাঁড়াবে আল্লাহ মাবুদে জানে। এই বিশ্বের একটা অশান্তি। যারা ফিলিস্তিনের গাজা উপত্যকা জ্বালানোর জন্য কোটি কোটি, শুনলে অবাক হইবেন, 22,000 কোটি টাকা আমেরিকার সরকার দিয়েছিল ফিলিস্তিনের মুসলমানদের গাজা উপত্যকা জ্বালিয়ে দেওয়ার জন্য। আল্লাহকে রাগ করেও ধরতেছে। শেষ পর্যন্ত আমার আল্লাহ বিগত 5-7 দিনে এই তার যে রাষ্ট্রের তার যেখান থেকে আগুন সরে দিয়েছিল, আমার আল্লাহ বললেন রাখ, তুই এত টাকা ব্যয় করেছিস মুসলমান জ্বালিয়ে দেওয়ার জন্য, এখন আল্লাহ বিনা পয়সায় তার অবস্থানে আমার আল্লাহ এমন দাবানল ঝালাইয়া দিয়েছেন, নিবানোর সাধ্য পৃথিবীর কারো নাই। জোরে বলেন ঠিক না বেঠে? তাহলে বোঝা গেল মুসলমানরা একটা জায়গায় আটকাস, সেটা হলো আল্লাহর সাহায্য এখনো আসেনি। জোরে বলেন ঠিক না বেঠে? আল্লাহ কথা দিয়েছেন, যদি আমার সাহায্য যখন আসবে পৃথিবীর কেউ তোমাদেরকে বারণ করতে পারবে না। সংখ্যা কম হইল, আটকা পড়ে গেছে আমার সাহায্য। আমার সাহায্য আসছে না কেন? তোমাদের ভিতরে কিছু সমস্যা আছে, এই সমস্যাগুলো সমাধান করে আমার কাছে চাও। বদরি সাহাবীদেরকে আমি আল্লাহ যেভাবে সাহায্য করেছি, উহুদে আমি আল্লাহ যেভাবে সাহায্য করেছি, খন্দকে আমি আল্লাহ যেভাবে সাহায্য করেছি, আমার ঘরকে আমি আল্লাহ বাবিল দিয়ে যেভাবে সাহায্য করেছি, পৃথিবীর প্রত্যেকটা মুসলমানকে আমি আল্লাহ সেইভাবে সাহায্য করব। এই ওয়াদা কার? আর জোরে বলেন কার? এখন ব্যক্তি নিয়েও নয়, দেশ নিয়েও নয়, বিশ্ব নিয়েও নয়, আমার কাছে সবচেয়ে বেশি কমন হচ্ছে সাংসারিক অশান্তি। আর সাংসারিক শান্তিটা নিয়ে আজকে একটু আলোচনা করি। আপনাদের মতামত আসেনি? কারণ সংসারের অশান্তিগুলো দরকার আমাদের আলোচনা করার। দেখি কোরআন হাদিস আমাদেরকে কিভাবে সংসার চালাইতে বলে, আর আমরা কোন পথে চলতেছি, কোন কোন সমস্যার কারণে আমাদের সংসারগুলোতে আজকে অশান্তি। বাবা বাজারে বসে মাথায় হাত দিয়া উফ খুব কষ্ট, উফ খুব কষ্ট। বোঝা যাইছে ওই মানুষটার কাছে দেশের অশান্তি বড় অশান্তি নয়। কয় হুজুর, সবচেয়ে বড় অশান্তি হইল গড়ের অশান্তি। সারাটা দিন মানুষের সঙ্গে দেনাধেনা করে, ব্যবসা বাণিজ্য করে, গড়ে গেলাম, গড়ে গিয়া যখন দেখলাম অশান্তি আর জ্বালা যন্ত্রণা, এর চেয়ে মনে হয় বাসার চেয়ে মরাই ভালো। ঠিক না বেঠে? মানুষ বিশ্বের অশান্তি মান্না নিতে পারে, দেশের অশান্তি মান্না নিতে পারে, কিন্তু সংসারের অশান্তি এত সহজে মানা যায় না। আসুন, সংসারে শান্তি ফিরিয়ে আনতে হলে অশান্তি কেন সৃষ্টি হয় আগে সমস্যাগুলো আমাদের জানা দরকার আছে না নাই? অশান্তি কোন কারণে সৃষ্টি হয়? মাত্র 6টা কথার ওয়াজ নিয়ে আসছে। কয় কথা? জোরে বলেন কয় কথা? আপনি ডাক্তারের কাছে গেলেন, আপনার রোগ ধরা পড়ছে, ডাক্তারে কইল আপনি এই 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 জিনিস খাওয়ার কারণে আপনার এই সমস্যা হয়েছে। এখন যদি আপনি ওষুধ খান একদিকে, বয়লাও খান একদিকে, রোগ কমব। জোরে বলেন আর জোরে। তাহলে বোঝা গেল শান্তি আমরা প্রতিষ্ঠা করতে পারবো তখন, অশান্তিগুলো দূর করতে পারবো যখন। আসুন, অশান্তিগুলো কোন কারণে সংসারে সৃষ্টি হয়? আমি নিজের এলাকার সন্তান, যদি 1.5 ঘন্টা এখানে সময় দেওয়া লাগে, ছুটে যাওয়ার কোনো অনুমতি আছে? ওই বাগান বাড়ি বয়ান করছিলাম, আধা ঘন্টা কম করছিলাম, 1 টাকা। যদি স্টেজ থেকে নামবে বিটা খাইবে, স্টেজ থেকে নামবে বিটা খাইবে। তদ্রুপ কলাবাড়ির মতো হিসাব। আমাদের খুব আদর, উনি আমাদের খুব নাতি নাতি মনে করে। যেমন গতকালকে আমার 2টা প্রোগ্রাম, সুনামগঞ্জের এদিকে 2টা প্রোগ্রাম। তো কোন এক কারণে হুজুরের একটা প্রোগ্রাম আমার মিস হয়েছে। হুজুরে হয়েছে আগামী 7 তারিখ যেন ফাইলাই, আন্দা হইলে মনে করিস এখনো কি আছে। তো এটা হইল মুহাব্বত আর খাতিরের বিষয় বাসায়। তো ওই লোকটা বলছে কি যে যেহেতু হুজুর বলছেন যে তাহাজ্জুদের সালাত পড়িয়া আল্লাহর কাছে দরখাস্ত করলে আল্লাহ দোয়া কবুল করেন, হে তাহাজ্জুদ পড়িয়া উল্টা বলছে, হে কাগজ কলম নিয়ে আল্লাহর কাছে দরখাস্ত রাখছে, বরাবর আল্লাহ আমার 1 লক্ষ টাকার প্রয়োজন, মেহেরবানি করে দরখাস্ত পেয়ে আপনি আমার 1 লক্ষ টাকা দিয়ে দিবেন। দরখাস্ত লেখছে কার কাছে? জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে লেখছে। এবার ফাটাই তো কেমনে? এটা কি পোস্ট অফিসের মাধ্যমে ফাটানো যায়? এটা কবুতরের ফায়ে বান্ধা দিছে, এইভাবে বান্ধা তাবিজের মতো মানে কবুতরের ফায়ে দিয়ে দিছে, রশি বান্ধিয়া। কবুতর উড়াল দিয়া যায় 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 যায়, শূন্য আকাশে উড়াউড়ি করতে করতে হেরান হয়ে গেছে। এখন নিচে নামছে একটা বড়ই গাছের মধ্যে, একটা বড়ই গাছের মধ্যে এই রশিটা পেস খাইছে, আর সিটিটা সিরিয়া পড়ছে নিচে, আর ফাঁকি গেছে উড়াল দিয়া। সিটিটা যে পড়ছে এমন এক জায়গায় নিচে পুলিশের ছাউনি, এই পুলিশের ছাউনির 2 পুলিশের মাথা পড়ছে।
আর পড়ার জায়গা পাইছে না, কোন জায়গায় গিয়ে পড়ছে পুলিশে। এখন পুলিশে চিন্তা করলো কিরে দেখি কাগজে লেখা তাবিজ বানায়। পুলিশে দেখছে আমি অমুক গ্রামের অমুকের ছেলে অমুক, আল্লাহর কাছে দরখাস্ত লিখছি। আল্লাহ এক হুজুর বলছেন কেউ যদি আল্লাহর কাছে দরখাস্ত করে আল্লাহ তার দরখাস্ত কবুল করবেন। আল্লাহ মেহেরবানি করে আমার 1 লক্ষ টাকা দরকার, এই চিঠিটা পাইয়েই দরখাস্তটা পাইয়েই আপনি আমার 1 লক্ষ টাকা দিয়ে দিবেন। পুলিশে চিন্তা করলো রে আসলে তো এই দুনিয়াতে অনেক অবাই মানুষ আছে, পুলিশের মাঝে বালা মানুষ আছে, আবার এটা আস্তে করে কই না আমি কইলে সমস্যা, বালা মানুষ আছে আবার দুনো জাতে আছে। হেরা চিন্তা করলো জীবনে তো বহুত আকাম কুকাম করছি, চলো না একটা মানুষের উপকার করি, দেও সবে দেও টাকা দাও, একজনে 2000, একজনে 3000, একজনে 5000, একজনে 10,000, এইভাবে তারা টাকা উঠেছে 50,000। কত হাজার? আরে কথা বলেন কত হাজার? 50,000 তারা উঠেছে। উঠাইয়া 2 জনের দায়িত্ব দিয়েছে, যাও আগামীকালকে সকালে মোটরসাইকেল টান মারিয়া ওই লোকটার কাছে যাও, ঠিকানাটা খুঁজে বাহির করে তারা নিয়ে 50,000 টাকা দিবা। তারা মোটরসাইকেল টান দিয়ে গেছে, গিয়া বাহির করছে, চাচা এদিকে আসেন, এই দরখাস্ত আপনার বলে হয়। কার কাছে লেখছেন? যে আল্লাহর কাছে। কি দরকার? যে আমার 1 লক্ষ টাকা দরকার। চিন্তা করবেন না, আপনার দোয়া আল্লাহ কবুল করছে, এই নেন 50,000 টাকার ব্যবস্থা হয়েছে, আপনি আপনার হাজত পুরা করিয়ে নেন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি খুশি হওয়ার দরকার কিনা? জোরে বলেন খুশি হওয়ার দরকার কিনা? না, বেটা খুশি হয়েছে না, বেটাই 50,000 পাইয়া আবার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ দরখাস্ত তোমার কাছে পৌঁছেছি ঠিকই, দোয়া তো কবুল করছো ঠিকই, আমি চাইলাম 1 লক্ষ টাকা, তুমি যখন টাকাটা দিবা আর কি দুনিয়াতে মানুষ পাইছো না, আর কোনো মানুষ পাইছো না, কোনো ফেরেস্তা দিয়া ফাটাইলে না, কোন কারণে নিজের হাত দিয়ে তুমি ফাটাইতে পারতা, ফাটানোর মতো আর মানুষ ফাটাইছো না, বানিয়ে ফাটাইছো তুমি পুলিশের কাছে। হেরা ফুরা টাকা আনিয়া দিছে না, মাত্র 50,000 আনিয়া দিছে, বাকি 50,000 তারা মারিয়া খাইলিছে। আমি আপনাদেরকে জিগাই হে মারিয়া খাইছে না আরো পড়িয়ে দিছি। এখন তো এক পুলিশ আর পুলিশের দরিয়া কই রে কোন দুই না দিলাম রে, উপকার করিয়া তো আর বড় সুর বনলাম। তো কোন কারণে বলছে জানেন? এদের মধ্যেও কিছু মানুষ এমন আছে যারা জনগণের বুকে বন্দুক ধরে রাতের আধারে এদের কাছ থেকে বুঙ্গার মাল ফাঁস করে, এদের কাছ থেকে টাকা আত্মসাৎ করে। এই 2 সাইডটা আত্মসাৎ করার কারণে এই জাতির উপর থেকে জাতির আত্মবিশ্বাসটাই উঠে গেছে। ঠিক না ঠিক বলেন? আচ্ছা সমস্যা নাই বক্তা, ওকে সমস্যা নাই, সমস্যা না, আমার তেলটা খালি চালু রাখতো। হ্যাঁ, একটু জিকির পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আওয়াজ হইতো না, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সংসারে অশান্তি আসার 1 নম্বর কারণ হইল কোরআন তেলাওয়াত নাই। সংসারে অশান্তি আসার 2 নম্বর কারণ হইল দিনদার বউ আমাদের করে নাই। 3 নম্বর সংসারে অশান্তি আসার কারণ হইল বিয়ের দিন অপসংস্কৃতি কাজ হয়। 4 নম্বর সংসারে অশান্তি আসার কারণ হইল উপযুক্ত সময়ে বিবাহ শাদীর ব্যবস্থা না করা। 5 নম্বর কারণটা বলি, 5 নম্বর কারণটা হইল সংসারে অশান্তি আসার কারণ হইল বাইয়ে বাইয়ে মিল নাই। আসতে হইন ঠিক, আরো জোরে আছে না বাইয়ে বাইয়ে মারামারি? আরো জোরে বলেন আছে না নাই? এই মারামারিটা কোন জায়গা থেকে আছে একটু আস্তে করে কই, আপনারা ঠিক জোরে কইয়েন। এই বেশিরভাগ মারামারি আসে পেটিন থাকি। আর আস্তে জোরে জোরে জোরে, এটা আমি জোরে কইছি না, কইলে লাস্টে গিয়ে আমার খানাটা সমস্যা হইব। এর কারণে আস্তে কইলাম। কোন কারণে? বেশিরভাগ সংসারে এই অশান্তি আসতেছে। নতুবা বাই বড় ধন, রক্তের বাঁধন, বাই ভাইয়ের জন্য জান দিয়া দেয়, বাই ভাইয়ের জন্য রক্ত বাসাইয়া দেয়, বাই ভাইয়ের জন্য গলা পানিতে পড়তে পারে, সেই বাই ভাইয়ের উপরে অস্ত্র তোলে। আছে না নাই? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাবধান, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনগণ হলো ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। ভাই এমন এক সম্পদ, ভাই এমন এক সম্পদ, যতই সংসারে মারামারি থাকুক না কেন, যতই মনোমালিন্যতা থাকুক না কেন, যখন বাজারে শুনছে তার ভাইয়ের সঙ্গে 3য় পক্ষ মারামারি লাগছে, ভাই ভাইয়ের সঙ্গে কথাও বলে না, কিন্তু যখন শুনছে আমার ভাইয়ের উপরে সন্ধ্যার সময় একটা আঘাত হইবে, ভাইয়া বাজারে হন্য হন্য হয়ে ঘোরায়, দেখি আমার ভাইয়ের উপরে কে হাত তোলে। যদি হাত তুলে আমার ভাই যদি মরে, এই রাস্তায় আমিও মরবো। এইরকম পাক্কা ইরাদা ভাইদের আছে না নাই? ভাই বড় ধন, রক্তের বাঁধন। এই রক্তের বাঁধন নষ্ট হয় কোন কারণে? আমার নবীজি বলছেন, যখন দেখবে সংসারে 3য় পক্ষ ঢুকে গেছে, তোমার সংসারিক সমস্যা, বাইয়ে বাইয়ে মনোমালিন্য হয়েছে, এর বিচার করার জন্য যখন দেখবেন 3য় পক্ষ ঢুকে গেছে, মনে রাখবা উপায় নাই, এই সংসারে জাহান্নামের আগুন ঢুকছে। এক সাহাবী গিয়া বলছেন, ওগো নবীজি, বড় ভাই আমারে মারছে। নবীজি বলছেন, আরো মারুক, আরো আরো, আরে কথা জোরে বলেন, আরো
আরো ফিটাক, এটা তার দায়িত্ব। আর একজন গিয়ে বলছে, ওগো নবীজি আমার ভাই আমারে মারছে। কোন কারণে মারছে? যে আমি বউয়ের কথা শোনার কারণে। নবীজি বলেন মারক, আরো মারক, ফিটানি দরকার, কারণ তার উপরে দায়িত্ব। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। জোরে পড়েন আল্লাহু আকবার। আমার আল্লাহ প্রত্যেক অধীনস্থ ব্যক্তিদের উপরে দায়িত্ব দিয়ে দিয়েছেন, অভিভাবকের উপরে, ছোট ভাইয়ের উপরে বড় ভাইয়ের অভিভাবকত্ব খাটে, ছেলের উপরে বাবার অভিভাবকত্ব খাটে। এ দুনিয়ার উম্মত, ছোট ভাই হইয়া বড় ভাইয়ের উপরে ডিসিশন দিতে যাইও না। ছোট ভাই হইয়া বড় ভাইয়ের সাজেশনটা মানিয়া চলো। ভাইয়ে ভাইয়ে মিল মোহাব্বতে চলো, ভাই ভাইয়ের প্রতি আন্তরিক হয়ে যাও, দেখবে সংসারে কোনোদিন অশান্তি আসবে না। বউয়ের কথা শুনিয়া বড় ভাইয়ের বিপক্ষে যাইও না। বউয়ের ইন্ধনে আর কুসায় তুমি বড় ভাইয়ের বিপক্ষে অবস্থান নিও না। যদি কোনোদিন নারীর ছলনায় পড়িয়া যাও, যে ব্যক্তি নারীর ছলনায় পড়িয়া গেছে তার দুনিয়া এবং আখেরাত বরবাদ হয়ে গেছে। জোরে বলেন কথা ঠিক না বেঠি? নারী আন-নিসা হাওয়াইল শয়তান, না ভাই নারী খারাপ, এদের মাঝ থেকে শয়তানের ছাই চক্রান্তে একটু বেশি। তো সংসারে শুরু হইল পিটাপিটি। কি পিটাপিটি? প্রত্যেকটা পুরুষের ঘরে গিয়েই দরজা লাগে আগে বউরে পিটায়। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মনে রাখবেন, পিঠাইয়া কোনোদিন সোজা করা যাবে না। এটা বলতে গেলে আগে বলি একটা হাদিস, তারপরে বলবো কুমিল্লার একটা ঘটনা, যেহেতু সময় আছে। হাদিসটা শুনেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইস্তাউসু বিন নিসা। সুবহানাল্লাহ পড়েন। হে পুরুষেরা, তোমরা নারীদেরকে ওসিয়ত করো, বুঝাও, ওয়াজ করো। লা তাজরিবু, মারিয়া পিটাইয়া সোজা করতে যাইও না। কারণ ফাইন্নাহু খুলিকাত মিনাজ জিলাই, তোমাদের বাম পাজরে একটা হাড় আছে, বাঁকা হাড়। মহিলাদেরকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন বাঁকা হাড্ডি থেকে। সুবহানাল্লাহ। বাঁকা হাড্ডি থেকে সৃষ্টি করা হয়েছে। এদের স্বভাব সাধারণত একটু বাঁকাই থাকবে। সুতরাং এদেরকে টানিয়া একদিনে ফিটাইয়া সোজা করতে যায় না। যদি তুমি সোজা করতে চাও ফাকাসারতাহু, তাহলে ব্যঙ্গে ফেলবে। সুবহানাল্লাহ বলেন। একদিনে ফিটাইয়া সোজা করতে যায় না। বউকে ওয়াজ করো, বউকে বুঝাও, বউকে সান্ত্বনা দাও। ফিটাইয়া কোনোদিন সোজা করা যায় না। এবার আমার ঘটনাটা বলি, এটা বললেই আলোচনা বোঝা একদম সহজ হবে। এক সংসারের বাস্তব ঘটনা। আরেকজন আমার দেখাইলো আর কইলো যে হুজুর বিভিন্ন জায়গায় ওয়াজে গেলে আপনি সহ আরও যত বক্তা আছে এটা ছড়াইয়া দেন, এটা যাতে শিক্ষা অর্জন করতে পারে। আমরা ওয়াজের সময় বিভিন্ন উদাহরণ দেই কিনা? একটা আয়াতের তাফসির বুঝাইতে হলে বহু জায়গা থেকে উদাহরণ টান্নিয়া টুন্নিয়া নিয়ে এটা আমরা জোড়া ফাড়ি লাগাইয়া 1 ঘন্টার ওয়াজ আমরা 2 ঘন্টা করতে পারি। কতক্ষণ ঠিক কিনা? বউরে ফিটায় কোন কারণে জানে? বউয়ে শুধু জামাইরে গাইলায়, খালি গাইলাইলে জামাই রাগ উঠতো না, বেটা রাগ উঠতো না। যাতে ফিটা এমন রাগ উঠছে বেটার, এখন ফিটানি শুরু করছে, আর গাইলিবি না কোনোদিন। পরে ছটি একটা লইছে, বাঁশের ছটি লই এখন ছিল, এমন ফিটা শুরু করছে, আর গেলিবি না কোনোদিন, আর গেলিবি না কোনোদিন। ফিটাইতে ওরে বাবারে সিটকানি খাই ভয় ফিটানি শুরু করছে। বেটি ফিটা খাইয়া রাগ কমছে না, আরো বাড়ছে। এখন মুখটা ঘুরে হয়, আর আমার একটা ফিটা দিবে না, কইলাম গোলামের ফুট। কি কইছে? এখন আমি আপনাদেরকে জিগাই, বেটার রাগ কমছে না আরো বাড়ছে? এখন ছটি আগে আছে একটা, এখন লইছে 2টা। আর কইবি গোলামের ফুট, আর কইবি গোলামের ফুট, আর কইবি গোলামের ফুট। মারিয়া ফিটাই একেবারে আদা মরা বানিয়ে বেহুশ বানিয়ে দিস, উল্টাইয়া উঠানো ফেলাইল বেহুশ। বেটা গিয়া বইছে চেয়ারের উপরে, আর আশেপাশে যত মহিলারা আইছে হেরা দৌড়িয়ে আইছে। বাড়ির আশেপাশের মহিলারা আর প্রতিবেশীর নিয়ম হইলে দেখবেন, যখন গন্ডগোল শুরু হয় তখন কেউ আগায় না, গোটার পরে আয়। জুড়ে বলেন। আরে যখন তর্ক শুরু হয়েছে দৌড়িয়ে যাও, ইয়াকে মীমাংসা করো। আমার নবীজি বলছেন 2 ভাইয়ের সমস্যা, একটা সংসারের সমস্যা যখন বাদে গিয়া যদি কেউ সুলেহ আর সংশোধন করে, আমার আল্লাহ দুনিয়া এবং আখিরাতের বহু সমস্যা তার দূর করে দিবে। আমরা সবাই চাই যে মায়ের হইয়া মরুক, এটা মরার দরকার আছে, এরা মারামারি করুক, এর কারণে গোঠার পরে মানুষ যায়। কতক্ষণ ঠিক কিনা? যখন দেখছে মহিলার বেহুশ বানিয়ে ফেলাইছে, এখন দেখেন কত মহিলারা আইছে, আইয়ে এই মহিলার মাথা ফানি দেয়, হাতে তেল দেয়, পায়ে মাঞ্জাদের, আর কই জানি কি হইল রে, কি হইল? বেটা কই ফিটাইছি তো ফিটাইছো, আমার গোলামর ফুট কইলো কেরে, এর লাগে আমি ফিটাইছি। কইলা নি বেটা মারো, এমন মায়ের মারছে মিয়া, বেহুশ বানিয়ে তৈছে। এখন বেটির আর কোনো লড়াছড়া নাই, বেহুশ, খালি টুটে লড়ে।
টুটে আস্তে আস্তে খালি লড়ে। তখন তারা মনে করছে এই মনে হয় মরি যাওয়ার আগে মনে হয় কিছু শেষ ওসিয়ত করবো, আর না হয় পানি টানি খাইতো মনে হয় স্যার। এক মহিলা এক আর মহিলা খানটা ফাইতে শুনছে কিতা হয়, খান ফাইতে শুনে ও আল্লাহ কিওর মরতো আর কিওর আল্লাহ বিল্লাহ হইতো। বেটেও বেউস হইয়া এখন না টুট লড়াইয়া বেটারে গাইলার গোলামের ফুট গোলামের ফুট গোলামের ফুট। হেদায়ত হয়েছে না আর নষ্ট হয়েছে? আল্লাহ বিয়াদবিন হয়ে গেছে, আমার মাফ করবা দয়া করে। অভ্যাস হয়ে গেছে তো সারা দুনিয়া তো প্রোগ্রাম করি, আমি উতেও করি একটু বেশি মানুষকে বুঝাইতে গিয়ে। আমি আপনাদেরকে জিগাই হেদায়ত হয়েছে না আর নষ্ট হয়েছে? তাইলে বোঝা গেল ফিটাইয়া বউরে কোনোদিন সোজা করা যায়। আমার নবী যে বলছেন ইস্তাউসু বিনিসাইকুম, সুবহানাল্লাহ বলেন। হে উম্মতারা, বউরে কোনোদিন ফিটাইয়া না, কারণ ফিটাইয়া যদি কেউরে সোজা করা যাইতো তাহলে বাদশাহ আলেকজান্ডারে তার বউরে সোজা করতো। কথা কোন ঠিক না বেঠে? কোনোদিন বউরে ফিটাইয়া সোজা করা যাবে না, যাবে না। আমার নবীজি বলছেন বউদেরকে ফিটাইও না, কারণ তাদের দেহ আর তাদের কলিজা হইল নরম। তাদেরকে তোমরা যত ভালো 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 উপদেশ দাও, তারা হইল মায়ের জাত, তারা হইল বোনের জাত। পুরুষের চেয়ে মহিলার মর্যাদা আমার আল্লাহ আরো বেশি বাড়াইয়া দিয়েছেন। কিভাবে বাড়াইয়া দিয়েছেন? আমার নবীজি বলছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, এরা হইল মায়ের জাত। এদের সঙ্গে সদ আচরণ করলে এদের পায়ের নিচে আমার আল্লাহ পুরুষ মানুষের জন্য, এদের পায়ের নিচে আমার আল্লাহ তার সন্তানের জন্য জান্নাত রেখে দিয়েছে। সুতরাং এদেরকে ফিটাইয়া সোজা করতে যাইও না, কারণ যেই সংসারে বউয়ের উপরে ফিটাফিটি শুরু হয় এই সংসারের মধ্যে অশান্তির দাবানল সৃষ্টি হয়। আর মহিলা এমন এক জাত, এদেরকে যদি আপনি ঘরের ভিতরে একটা কথা দেন, এই কথা ঘরের ভিতরে থাকবে না, এই কথা রাষ্ট্রের সর্বোচ্চ মহল পর্যন্ত গিয়ে পৌঁছবে। কথা বলেন, কথা বলেন। এটা বুঝাইতে গিয়ে আমি কইমু একটা, আপনারা বাকিটা হইবা, আসতে হইবা, মাইকে শুনলে সমস্যা আছে। বেটিন তোর কি নাই? ও আস্তে আস্তে, বেশি জোরে আবার হবে না, সমস্যা আছে আবার। কোন কারণে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খবরদার এদেরকে পিঠাইও না, কারণ পিঠাইয়া সোজা করতে গেলে ঘরের কথা বাহিরে যাইবে। বাড়িতে ফোন দিয়া বলবে, বাড়িতে ফোন দিয়া বলার পরে তার বাপ, তার ভাই, তার আত্মীয়স্বজন যারা আসে এরা অস্ত্র নিয়ে তোমাদেরকে দাওয়া করবে। এই তো সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি হয়ে গেল। তাই অশান্তি দূর করতে হইলে কোনোদিন সংসারে বউদেরকে পিটানো যাবে? কি করব? এদেরকে বুঝাইব। কি করব? বুঝাইব। আমার নবী বলছেন এরা বুঝে, এদের দিল নরম। আরে এরা বুঝে গতিকেই তো শয়তানে আসিয়া আদমরে দুকানা দিয়ে আগে হাওয়ারে হাত করছে। কথা বলেন ঠিক না বেশি? আগে আদমরে দুঃখা দিতে হইলে আগে হযরতে হাওয়াকে হাত করতে হবে, হাওয়াকে কেস করতে হইবে। সুতরাং আগে হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে কৌশলে গিয়ে আগে কেস করছে। সুতরাং তাদের দিল হইল নরম। এদেরকে যত বুঝাইবে তারা বুঝবে, বুঝাইয়া তাদের কাছ থেকে অনেক কিছু নেওয়া যায়। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের মাদ্রাসার কালেকশনের জন্য গেলে পুরুষ মানুষের যত দিবে আমরা কই না তোমার কাছ থেকে নিতাম না, শাশির কাছ থেকে নিমু। মানে তোমার কাছে গেলে 5 বস্তা সিমেন্ট দিবা, শাশুড়ির কাছে বুঝাইয়া কইলে 10 বস্তা আইব, এটা আমরা বিশ্বাস আছে। তাহলে বোঝা গেল মহিলাদের দিল শক্ত না নরম? এদেরকে ফিটাইয়া সোজা করা যাবে? সিনকালেও না। তাই যেই সংসারে ফিটাফিটি হয় সেই সংসারের মধ্যে অশান্তি। 6 নম্বর আলোচনার প্রায় শেষ পর্যায়ে পয়েন্ট, সংসারে অশান্তি আসার 6 নম্বর কারণ। এবার একটু সবক লইয়া দেখি ওয়াজটা কতটুকু বুঝছেন। চলেন। 1 নম্বর সংসারে অশান্তি আসার কারণ হইল কি নাই? কোরআন তেলাওয়াত নাই। কি নাই? কোরআন তেলাওয়াত নাই। 2 নম্বর দিনদার মহিলা আমাদের সমাজে নাই। 3 নম্বর হইল বিয়ের দিনে অপসংস্কৃতির কাজ হইতেছে। 4 নম্বর হইল উপযুক্ত বিয়ের সময়ে বিবাহ না করা। 5 নম্বর সমস্যা হইল অশান্তি আসার কারণ হইল সংসারের মধ্যে অশান্তির কারণ হইল বাইয়ে বাইয়ে মিল না থাকা। বাইয়ে বাইয়ে মিল না থাকার কতটা কারণ আমি আপনাদের সম্মুখে বললাম। এই পর্যন্ত 5টা কারণ গেল। এই 5 কারণে আমাদের সংসারে অশান্তি আসতেছে। চলেন এবার 6 নম্বর কারণ। 6 নম্বর কারণটা বলেই আমি আলোচনা শেষ পর্যায়ে নিয়ে যাব। 6 নম্বর কারণ হলো আমার নবীজি বলছেন যে সংসারে বাচ্চাদেরকে দিন শিক্ষা না দেওয়া হয় সেই সংসারে অশান্তির দাবানল জ্বলবে। কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? সংসারে বাচ্চাদেরকে আগে কি শিক্ষা দেওয়া? দিন শিক্ষা দেওয়া। জোরে বলেন কি দেওয়া? দিন শিক্ষা দেওয়া। আপনার বাচ্চা উপযুক্ত হয়ে গেছে 2.5 বছর 3 বছর, সর্বপ্রথম তার আগে মক্তবে ফাটাইয়া কলিমা কালাম শিক্ষা দেওয়া, এটা আমাদের দায়িত্ব। কিন্তু ইহুদি খ্রিস্টান আর নাসারাদের চাইলে আমরা পড়ে গেছি।
কয় না হুজুর মক্তবার মাদ্রাসার এই যে লিল্লাহি পড়ার চেয়ে আমাদের স্কুলে নিয়ে পড়িয়ে আমরা তাকে ব্যারিস্টার বানাতে চাই, ম্যাজিস্ট্রেট বানাতে চাই। আমরা বলি বাবা ম্যাজিস্ট্রেট বানাও, ব্যারিস্টার বানাও, আমাদের কোনো বাধা আছে? বাধা আছে? নাই। আগে তোমার কাছে পরামর্শটা হইল, দাবি হইল এই বাচ্চাটার আগে দিন শিক্ষা দাও। সুবহানাল্লাহ পড়েন। আমার নবী যে বলছেন আগে তার দিন শিক্ষা দাও, তার মূল শিক্ষাটাকে দিন দাও। কারণ যে বাচ্চা দিনদার হবে এই সংসারে কোনোদিন অশান্তি আসতে পারে না। কারণ এই বাচ্চাটা যখন মক্তবে যাবে, আল্লাহর কোরআন শিখবে, মাদ্রাসায় গিয়ে যখন আগে দিন শিখবে, এই সন্তান মা এবং বাবার সাথে বেয়াদবি করবে না। আমরা শেষ পর্যন্ত বললাম গুণগান গাইব কার? আল্লাহর। আলোচনা আমি শেষ করি, ওয়াজ করব। যদি দেখি অতিথি আসছে, বয়ান শেষ না হয় আরো কয়েকটা বিষয় সেখানে আমি এড করব ইনশাআল্লাহ। 1 নম্বর অশান্তি। নবী মুহাম্মদ 1500 বছর আগে বলে গিয়েছেন, প্রত্যেকটা সংসারে শান্তি ফিরিয়ে আনতে হলে একটা শান্তির কিতাব প্রত্যেকটা ঘরে থাকতে হবে। সেই কিতাবের নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ। প্রত্যেকেই উত্তর দিবেন হুজুর আমাদের ঘরে কোরআন আছে। তারপরে অশান্তি কেন? উত্তর দেন, আছে না নাই কোরআন? আমার নবী যে বলছেন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রুসমুহু। আমার নবীজি 1500 বছর আগে বলে গিয়েছেন অশান্তি আসার 1 নম্বর কারণ, ইয়া আমার উম্মতেরা, তোমাদের সংসারে অশান্তি আসার 1 নম্বর কারণ হইল তোমাদের সংসারে যখন দেখবে আল্লাহর কোরআন নাই। কোন জিনিস নাই? আরো জোরে বলেন। বলবেন হুজুর আমাদের ঘরে তো কোরআন আছে। আমি বলবো থাকলেও নাই। নবীজি বলছেন কোরআন শুধুমাত্র আলমিরায় থাকবে, কোরআন তেলাওয়াতকারী মানুষ নাই। এই রকম পরিস্থিতি আমাদের সংসারে আছে না নাই? আর জোরে বলেন। আমার নবীজি বলছেন হে দুনিয়ার উম্মত, রোজ রোজ আল্লাহর কোরআন খানা তেলাওয়াত করো। কারণ যেই ঘরে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয় এবং কোরআনের আলো দিয়া ঘরটাকে আলোকিত করানো হয় এবং কোরআন মোতাবেক আমল করানো হয়, নবীজি চ্যালেঞ্জ দিয়া গেছেন লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। তোমরা গুমরাহ হইবে না, তোমরা অশান্তির মধ্যে ভরবে না যদি আল্লাহর কোরআন খানা ধরে রাখতে পারো। এর উম্মত 1 নম্বর সমস্যা হইল তোমরা আল্লাহর কোরআন থেকে দূরে সরে গিয়েছো। কোরআন আছে আলমিরাতে, কোরআন আছে শোকেসে, কোরআন আছে মিসরিফে, কোরআন আছে বাক্সে, কিন্তু কোরআন তেলাওয়াতকারী বান্দা নাই। প্রত্যেকটা ঘর থেকে কোরআন তেলাওয়াত আসার কথা, এই একটা ঘর থেকে আল্লাহর কোরআনের তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না। নবীজি বলছেন যেই ঘরে দেখবে আল্লাহর কোরআনের তেলাওয়াত নাই, সেই ঘরটা হইল অশান্তির বিরান ভূমির মতো। যেখানে আল্লাহর কোরআন তেলাওয়াত হয়, আল্লাহ সেই কোরআন তেলাওয়াতের বরকতে সেই ঘর থেকে অশান্তি দূর করে আমার আল্লাহ সেই ঘরের মধ্যে শান্তি দিয়া দিন। ফাইসেননি 1 নম্বর সমস্যা কি নাই? কোরআন তেলাওয়াত নাই। কোরআন নাই কইলাম 1 নম্বর কথা, এর ব্যাখ্যা হইল 2 কথা। আছে তা কেউ নাই, আছে তা কেউ নাই, অর্থাৎ কোরআন পড়নে ভালো মানুষ নাই। এক নতুন কইনা বেটি আনলাম, নতুন পুত্রবধূ আনলাম, জানলাম মেয়েটা খুব ভালো আলিমা কারিয়া এবং হাফিজে কোরআন। ও মা, বেটি ঘুম থেকে উঠে 7টার সময় কোরআন তেলাওয়াত কেমনে হইব? আমার ঘরের যারা আছে এরা কোরআন তেলাওয়াত করে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উম্মত, কোরআন মাজিদের মধ্যে আমার আল্লাহ একটা সূরা দিয়েছেন, সূরার নাম হইল সূরাতুল ইখলাস। কুল হুয়াল্লাহ সূরা চিনেননি সবাই? আর জোরে বলেন। এই সূরাতুল ইখলাস কেউ যদি 1 বার তিলাওয়াত করে ঘর থেকে বের হয়, নবীজি বলছেন সে যেন কোরআনের 4 ভাগের 1 ভাগ পড়ে ঘর থেকে বের হইল। কেউ যদি সূরাতুল ইখলাস 3 বার পড়ে বের হয়, সে যেন 1 খতম কোরআন তেলাওয়াত করে বের হইল। ওগো নবীজি, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন নবী গো আরো ফজিলত বর্ণনা করুন। আমার নবীজি বলেন ফজরের নামাজটা পড়ে তোমার ঘরের মধ্যে বসিয়া সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবে। ইয়াসিন তেলাওয়াত করে ঘর থেকে বের হইবে। সন্ধ্যা পর্যন্ত আমার আল্লাহ রহমতের ফেরেশতা দিয়া তোর সমস্ত অশান্তি দূর করে তোর মনের মধ্যে এবং তোর ঘরের মধ্যে আমার আল্লাহ শান্তির সাকিনা তোর ঘরে নাজিল করবে। কতজন মানুষ এখন হিসাব করেন, কয়টা ঘরে কত সময়, কয়টা ঘরে কোন বেলা, কয়টা ঘরে কতজন মানুষ সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে? বলেন তেলাওয়াত খুব বেশি হয় না খুব কম? 2 নম্বর, আমার নবী বলছেন সূরাতুল ওয়াকিয়ার ফজিলত।
আমার নবীজি বলছেন সূরাতুল ওয়াকিয়া তোমরা বেশি বেশি পরিমাণ তেলাওয়াত করো, কারণ মান ক্বারাআ সূরাতুল ওয়াকিয়া কুল্লা লাইলাতিন, নবীজি বলছেন যে সূরাতুল ওয়াকিয়া প্রতি রাত্রে তেলাওয়াত করবে লাম তুসিবহু ফাকাতান আবাদা, যে সূরাতুল ওয়াকিয়া সন্ধ্যার পরে তিলাওয়াত করবে, যেই ঘরে প্রতি রাত্রে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করা হয়, যেই ব্যক্তি সূরাতুল ওয়াকিয়া বেশি বেশি তেলাওয়াত করবে, বাদ মাগরিব সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করবে, নবীজি বলেন লাম তুসিবহু ফাকাতান আবাদা, এই লোকটাকে কোনোদিন দারিদ্রতা আর অশান্তি কোনোদিন গ্রাস করবে না। আর জোরে, তাহলে এক নম্বর সমস্যা আমরা পেলাম কি, আমাদের ঘরে কোরআন তেলাওয়াত নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের একটা ঘটনা বলি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়েছেন। অসুস্থ ব্যক্তিদেরকে দেখা সুস্থ ব্যক্তিদের উপরে হক। সুবহানাল্লাহ পড়েন। আব্দুল্লাহ ইবনে মাসউদ অসুস্থ, সুস্থ সাহাবী হযরতে উসমান গনি গেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখার জন্য। আমাদের দেখেন কোনো মুসল্লি যদি অসুস্থ হয় তো ফজরের নামাজে পড়ে 2-4 জন লড়বো অমুক পাটাখানে নামাজ নাই দেখি আই, কথা কোন ঠিক কিনা? এটা একটা সুন্নত। যারা আমল করেছেন ভালো, আমল করেন নাই আমল করার চেষ্টা করবেন, জুড়ে পড়ে ইনশাআল্লাহ। আলোচনা যদি এই কন্ডিশনে আসলে সমস্যা নেই, জুড়ে বলেন সমস্যা নেই, বুঝতে অসুবিধা নাই তো? যেটা বুঝেন না, আমি তো আপনাদের বাতিজা, আপনাদের ভাই, আপনাদের নাতি, টাস করে উঠে জিজ্ঞাসা করবেন, বল, আমি আবার বলবো ইনশাআল্লাহ। তো গল্প কইরা কইরা আমি আলোচনাগুলো করি, যেই সমস্যাগুলো আমাদের এলাকায় সবচেয়ে বেশি সমস্যা। আরো গুরুত্বপূর্ণ কথা আসতেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ, এমত অবস্থায় হযরত উসমান গনি গেছেন, গিয়ে জিজ্ঞাসা করছেন, মা তাশতাকি, কি সমস্যা তোমার, কি রোগে তুমি আক্রান্ত হয়েছে? তিনি উত্তর দিলেন, জনুবি, আমার গুনাহ আমারে অসুস্থ করিয়া ফেলাইছে। সুবহানাল্লাহ বলেন। আমার গুনাহ আমাকে অসুস্থ করিয়া ফেলাইছে, আমি অসুস্থ নয়, আমি তেমন অসুস্থ নয়। রাতের বেলা বিছানার মধ্যে মাথা লাগাইয়া আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন নিজেরে প্রশ্ন করলাম, আব্দুল্লাহ রে, ফজর পর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত মালিকের কত নুন খাইলে, মালিকের কত রিজিক বুক করলে, আজকে বালিশের সঙ্গে মাথা লাগাইয়া হিসাব কর, সারাটা দিনে কি পরিমাণ আমল তুই আল্লাহর জন্য করলি। এই চিন্তায় টেনশনে আমি অসুস্থ হয়ে গেছি। উসমান জিজ্ঞাসা করলেন, মা তাশতাহি, এখন তুমি কি চাও? তিনি উত্তর দিলেন, রাহমাত রাব্বি, বাইরে কিছু দরকার নাই, একটু দোয়া করো আল্লাহ যেন রহমতটা আমারে দিয়া দেয়। আসতে কইেন সুবহানাল্লাহ, আরো জোরে, রাহমাত রাব্বি, আমি চাই আমার আল্লাহ যেন আমার রহমত দিয়া দেয়। হযরত উসমান গনি জিজ্ঞেস করলেন, ভাই, আল্লাহর রহমত তো তোমার কাছে আসবে, তুমি হইলে আমার চেয়ে বড় একজন আমলী সাহাবী, সুবহানাল্লাহ, তোমার তো টেনশনের কোনো কারণ নাই, তবে তুমি আমার কাছে বলো সবচেয়ে বড় সমস্যা কোন জিনিসের নাম, সবচেয়ে বড় কোন সমস্যায় তোমারে ধরছে রে আব্দুল্লাহ ইবনে মাসউদ? তুমি হয়তো মরণপূর্ণ অবস্থায় চলে আসছো, হয়তো তুমি কিছুদিন পরে মারা যাইতে পারো, কিন্তু তোমার পরিবার পরিজনকে কিভাবে বাঁচানো যায়, তোমার সংসারের জন্য হয়তো তুমি টেনশন করতেছ। তোমার 2টা মেয়ে আছে, একজন বিবি আছে, এদের জন্য কি অর্থ সম্পত্তি তুমি রেখে যাইছো, এই জন্য হয়তো তুমি টেনশন করতেছ। ওরে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমার কাছে বলো, আমি উসমান গনি হইলাম দনে ধনী, আমার সম্পত্তির কোনো অভাব নাই রে, আমি একটা বাইতুল মালের অংশ তোমার নামে বরাদ্দ দিয়া দেব, তুমি মারা গেলেও তোমার মেয়েরা বাইতুল মাল থেকে হক এবং অংশ পাইবে, তোমার সংসার সুন্দরভাবে চলবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ কয়, রে ভাই, নো টেনশন, আমার কোনো চিন্তা নাই রে ভাই, চিন্তার কোনো প্রয়োজন নাই, আমি সংসারের রিজেকের জন্য কোনো টেনশন করি না, রিজেক যেভাবে আসবে সেই মেশিন আমি আমার ঘরের মধ্যে ফিট করে রেখে দিয়েছি, রিজেকের টেনশন তো আমি করি না, রিজেকের মেশিন তো আমার ঘরে লাগানো আছে। 2টা মেয়ে আমার হাফিজে কোরআন, এই 2টা মেয়ে রোজ রোজ বাদ মাগরিব সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করে। আমার নবীজি বলছেন, যেই করে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত হয়, লাম তুসিবহু ফাকাতুন আবাদা, সেই করে কশিন কালে অভাব আসবে না, রাসূলের কথা মিথ্যা হইতে পারে না। ও উসমান, আর কোনো সাহায্য পারলে করো, এটা নিয়ে তুমি টেনশন করে না। আমার মেয়েদের নামে যদি শামুকের ভিতরেও একটা রিজেক থাকে, সেই রিজেক আমার আল্লাহ এই ওয়াকিয়া তেলাওয়াতের বরকতে করে পৌঁছায় দিবেন। তাহলে বলুন তো, আমাদের সংসারে অশান্তি আসার 1 নম্বর কারণ কোরআন তেলাওয়াত নাই। আমি মাঝে মাঝে দৌড়াইমু, এটা আমার ওয়াজের সিস্টেম। 1 নম্বর কি নাই?
কোরআন তেলাওয়াত নাই। 2 নম্বর, আসল সমস্যাটার কথা বলি। যেই সমস্যাগুলোর কথা বলবো, এই সমস্যা যদি আমার উপরেও পড়ে মান্য নিতে হইব, আপনার উপরে পড়ে মান্য নিতে হইব, হুজুরের উপরে পড়ে হুজুরও মান্য নিতে হবে। সংসারে অশান্তি আসার 2 নম্বর কারণ, আমার নবীজি বলছেন, হে দুনিয়ার উম্মত, সংসার জোড়ার আগে সংসার নিয়ে একটু চিন্তা করো। যেই পুত্রবধূকে ঘরে ঢুকাইবা, এই পুত্রবধূগুলোকে ঘরে ঢুকানোর আগে একটু চিন্তা করো, তার দ্বারা আমার সংসার কতটুকু চলবে। হে যুবক, বিয়া শাদী যখন করবা, শুধু রূপসী, শুধু সুন্দরী, শুধু কোটিপতি, শুধু মালদারের মেয়ে বিয়া করার চিন্তা করো না। যেই মেয়েকে বিবাহ করলে তোর সংসারটা আলোয় আলোকিত হইবে, এমন একজন রমণীকে তোর ঘরে আন, যেই রমণী হইবে তোর জন্য সংসারের সুখের কারণ। আর জোরে সুবহানাল্লাহ। আমরা শুধু একটাই পাইছি, সংসার সুখের হয় রমণীর গুণে, সংসার সুখের হয় রমণীর গুণে। আর সংসার যে নষ্ট হয় পুরুষের দোষে, এটা কেউ কয় না। পুরুষের দোষেও যে সংসার নষ্ট হয়, এটা কেউ কয় না। খালি হয় সংসার সুখের হয় রমণীর গুণে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত, সুন্দরের পিছনে দৌড়াইও না রে, ধনাঢ্য ব্যক্তির মেয়ে বিয়ে করার জন্য দৌড়াইও না রে। বিয়ে শাদী করার আগে 4টা গুণ তোমরা দেখিও। এই 4 গুণে গুণী মহিলাদেরকে তোমাদের ঘরের বউ বানাইয়া নিয়ে আসিও। যদি 4 গুণে গুণী ব্যক্তিদেরকে তোমাদের ঘরের বউ বানাইয়া নিয়ে আসো, সেই সংসারের মধ্যে শান্তি আর রহমত দান করবেন। জোরে বলেন কে? নবীজি বলছেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, 4টা গুণ দেখে তোমরা মহিলাদেরকে বিবাহ করো। 4টা গুণের মধ্যে 1 নম্বর গুণ হইল লিমালিহা, 2 নম্বর গুণ হইল লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা। গুণ কয়টা? জোরে বলেন কয়টা? 1 নম্বর হইল মালদার হইতো। দেখেন, ইসলাম আমাদের মন মতোই বলছে। 1 নম্বর সম্পদ হইতো, 2 নম্বর তার বংশবনিয়ত কি, এটাও দেখো। 3 নম্বর হইল তার মধ্যে কি পরিমাণ সৌন্দর্য আছে, সুন্দরতাও দরকার। 4 নম্বরে নবীজি বলছেন দিনের কথা, দিনদারি দেখিয়া নেও। 4 নম্বরে বলার পরে নবীজি বলছেন, ফাজফার বিজাতিদ দ্বীন, তবে 3 গুণ যদি নাও থাকে, দিনদারি যদি থাকে, দিনদারিকে প্রাধান্য দিয়া দিনদার বউদেরকে ঘরের মধ্যে উঠাইও। যেই পুরুষ দিনদার বউ পাইছে, সেই ঘরে কোনোদিন অশান্তি আসতে পারে। এখন চিন্তা করেন, আমরা বিয়ে শাদী করার আগে কতজন মানুষে দিনদার বউ ঘরে উঠায়? যদি বলেন, বেশিরভাগ মানুষের টেনশন থাকে কোটিপতির মেয়েকে ঘরের বউ বানাই আনার। এটা ঠিক, আপনারা কইলেও ঠিক, না কইলেও ঠিক। যদি এখন ঠিক না বেঠে, কোটিপতির বউকে ঘরে উঠাই আনলে সেই ঘর মনে হয় শান্তি হইবে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, একজনের কোটি টাকার সম্পদ, তোমার ঘরে বউ, তোমার ঘরে তার মেয়ে দেওয়ার কারণে তার সম্পদ তোমারে দিবে? তুই ভুল ধারণা নিচ্ছ কেন? আর তুমি কেন এত ফকির হইবা? আরেক বেটার মেয়ের সম্পত্তি দিয়ে তুমি ধনী হওয়ার চিন্তাই তুমি কোনে কোনো? তোমার নামে আল্লাহ সম্পত্তি রাখলে এই সম্পত্তি দুনিয়ার কেউ ফিরাইতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? কোটিপতির মেয়ে ঘরে আনার জন্য দিনদারিকে প্রাধান্য দেয় না, সাইজে লাখপতি আর শিল্পপতির মেয়েকে নিয়ে আনার জন্য বংশবনিয়াত কিছুই দেখে না, কুফুরও মিল দেখে না। এমন একটা বউ আনছে যে বউটা হইল বেদিন, হে নামাজই পড়ে না। দিন কিভাবে, সংসার কিভাবে চালাতে হয় এর কন্ডিশনই তার মধ্যে জানা নাই, নামাজ কিভাবে পড়তে হয় সেটাই জানে না। এমন বউ যাদের ঘরে উঠাইছেন, নবীজি বলছেন তার ঘরে অশান্তি আসবে। ও উম্মত, লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা, তারপরে বলছেন ওয়ালি দীনিহা ফাজফার বিজাতিদ দ্বীন, দেবে দিনদারিটাকে তোমরা প্রাধান্য দাও। তারিবাত ইয়াদাক, যদি দিনদারিকে তুমি প্রাধান্য দাও, নবীজি বলছেন শক্ত হাতে ধরো। কেউ যদি দিনদারিকে প্রাধান্য না দেয়, সেজন্য নিজের হাত দিয়ে নিজের সংসারটাকে ধ্বংস করলো। তাহলে আমাদের সমাজে অশান্তি আসার 2 নম্বর কারণ হলো সংসারের মধ্যে দিনদার মহিলা না থাকার কারণে। আসতে বলছেন ঠিক জুড়ে। সংসারের মধ্যে বউ যখন আমরা আনবো, তাহলে কোন বউ? সম্পদশালী রাগিবালির মেয়ে, সাতহর প্লাজার মেয়ে, ঢাকার বড় কোটিপতি শিল্পপতির মেয়ে। জোরে বলেন ঠিক না বে ঠিক? দেখেন সংসারে অশান্তিগুলো কোন কারণে আসে। এই সংসারের অশান্তির 2 নম্বর কারণ হইল বিয়ে শাদীর সময় যখন তুমি সংসার করবে, তখনই তোমার মধ্যে একটা অশান্তির চিন্তা আসছে। প্রথমেই তুমি প্রাধান্য দিয়া দিলা সম্পদশালী, সুন্দর হোক, ছেলের সঙ্গে ম্যাচিং হোক, সংসারের সঙ্গে ম্যাচিং হোক, এরকম চিন্তাই বাদ দিয়া তুমি সর্বপ্রথম যখন দুনিয়ার লোভ করেছো, আমার আল্লাহ বলে নিজের হাত দিয়ে তুমি তোমার ঘরের মধ্যে জাহান্নামের আগুন ঢুকাইছো। জোরে বলেন ঠিক না বেঠে? এখন তো শুরু হয়েছে উল্টা উল্টি নিয়ম। ছেলে মানে না মোটরসাইকেল ছাড়া, আর মেয়ের বাপ মানে না সোনা আর গয়না ছাড়া।
যেটা যেটা বলেন ঠিক না বে ঠিক? মেয়ে বিয়ে করে আনানোর পরে বেওয়াই উনি বাজারে বৈশা করে আমার বিয়ে ঠকিলেছেন, কিলা ঠকিলেছেন, আমার কিচ্ছু দিল না, আমি ফার্স্ট পরে স্বর্ণ দিয়ে দিলাম, আমার ছেলের একটা মোটর সাইকেল দিল না। আমি চিন্তা করে ও ব্যাখ্যা তোমার ঠকলো কেমনে? একটা বাবায় তার মেয়েরে শিশু থেকে নিয়ে 18-20 বছর পর্যন্ত লালন পালন করতে বাবার 1 লক্ষ টাকা খরচ আছে না নাই? আরো জোরে বলেন। বরণ পোষণ লেখাপড়া খাওয়া দাওয়া সবকিছু করে মানুষের মতো মানুষের বাচ্চা বানিয়ে তোমার হাতে তুলে দিয়েছে। যে তার কলিজার টুকরা সন্তান তার মেয়েটাকেই তোমার কাছে দিয়ে দিছে, হে ঠকছে? জোরে বলেন। এই জিনিসটা আমরা না বোঝার কারণে আমাদের সংসারের মধ্যে অশান্তি আসতেছে। এই হইল 2 নম্বর কারণ। আমি পয়েন্টে পয়েন্টে জিজ্ঞাসা করব। 1 নম্বর, সংসারে কি নাই? হ্যাঁ বলে গেছেন, সংসারে কি নাই? কোরআন নাই। 2 নম্বর, সংসারে দিনদার মহিলা নাই। 2 নম্বর, সংসারে কি নাই? দিনদার মহিলা নাই, এই জন্য সংসারে অশান্তি আসতেছে। 3 নম্বর, সংসারে অশান্তি আসার 3 নম্বর কারণ হলো যখন সংসার জোড়ানো হইবে, যেই দিন বিয়ের আয়োজন করা হইবে, এই দিন মানুষ এমন কিছু অপসংস্কৃতি কাজ করে, এই উদ্বোধনের দিন যে অপসংস্কৃতির কাজ করে, আমার আল্লাহ এখানে লানত আর অভিশাপ দিয়া বলেন, বিবাহের দিন যারা অপসংস্কৃতিমূলক কাজ করবে সেই দাম্পত্যের মধ্যে আমি আল্লাহ কখনো শান্তি দেই না। যেই দাম্পত্যের মধ্যে দিনদারি আছে, যেই দাম্পত্যের মধ্যে রাসূলের সুন্নাহ আছে, যেই দাম্পত্যের মধ্যে আল্লাহর মর্জি রয়েছে, সেই দাম্পত্য জীবন সুখের জীবন। আর যেই বিবাহের দিনে বিবাহের অনুষ্ঠানকে কেন্দ্র করে যারা অপসংস্কৃতির কাজ করেছে, এই সমস্ত সংসারে আমি আল্লাহ কখনো শান্তি দিব না। এখন বলুন তো, আমার কয়েকটা তিক্তা কথা হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে, না মানলেও বাধ্য হইয়া মানতে হইবে। আমাদের বিয়া শাদীতে গান বাজনা আছে না নেই? ওমা আসতে দেখি। এখন একটা হাদিস দিয়ে আগে শুরু করি। হাদিসটা হলো সহিহ মুসলিমের হাদিস। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আ'যামান নিকাহি বারাকাহ আইসারুহু মু'নাহ। সর্বাপেক্ষা রহমত আর বরকত হইল সেই বিয়ের মধ্যে যেই বিয়েতে খরচ হয় কম, দুমদাম হয় কম, আয়োজন হয় কম, সংক্ষিপ্ত আকারে শরীয়তের বিধিবিধান মানে যেইভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার সাহাবায়ে কেরামদেরকে বিবাহ পড়াইয়া দিয়েছেন, সাহাবায়ে কেরাম যেইভাবে একে অপরের বিবাহ পড়াইয়া দিয়েছেন, সেইভাবে সুন্নত তরিকায় যতটা বিয়ে সম্পাদন হইবে, আমার নবীজি বলছেন সেই বিয়ের মধ্যে রহমত আর বরকত দিবেন। জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আর যে বিয়ের মধ্যে দুমদাম খুব বেশি হয়, অপসংস্কৃতি খুব বেশি হয়, আমার নবীজি বলছেন উম্মত রে সাবধান হয়ে থাকো, বিয়ে শাদীর অনুষ্ঠানে দুমদাম করতে গিয়া অশরীয়তমূলক কোনো কাজ করো না। অশরীয়তমূলক কাজ করে যদি সংসার জোড়ানো হয়, সেই সংসারে কোনোদিনও অশান্তি আসবে না, কারণ তার মূলের মধ্যেই রয়েছে আল্লাহর লানত। যাদের উপরে আল্লাহর লানত তারা কোশ্চিনকালেও শান্তি পাইবে। এবার আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, বিয়ে শাদীতে কয়েকটা বিষয়, কোনটা নিয়ে আমি আলোচনা করব? একটা হইল মুহরের নির্যাতন, একটা হইল বিয়ে বাড়িতে দুমদামের আয়োজন, আর একটা হইল ছেলেপক্ষ বরপক্ষ আর কনে পক্ষ উভয়ের মধ্যে সমস্যা। একটা কইরা শুরু করি। আগে বিয়ে শাদী থেকে আমরা শুরু করি। বিয়ে বাড়িতে আয়োজন করতে গিয়ে, বিয়ে হইল আগামী শুক্রবার, আর গেট পেতে মরিচবাতি জ্বালিয়ে বাড়িতে বক্স বাজিয়ে গান বাজনা চলতেছে গত শুক্রবার থেকে। ঠিক, আরো আসতে কই না, আমি আগেই তো কইছি, আপনারা ঠিক আমার সাথে কইতে পারতাম। আগামী শুক্রবারে বিয়া, আর অনুষ্ঠানে গান বাজনা চলতেছে গত শুক্রবার থেকে। আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এটা ইসলামে সাপোর্ট করে? জোরে বলেন সাপোর্ট করে? আপনারা কথা যত জোরে বলবেন আমার স্পিড তত বেশি বাড়বে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বিয়ে বাড়িতে গান বাজনা, নর্তকী নাচানো, গান বাজনার আয়োজন করা, বক্স বাজিয়ে বিয়ের আয়োজন করা, দুমদাম করে খরচ করা, সংসারটাকে জোড়ার আগে দুমদাম করে খরচ করা, গান বাজনার আয়োজন করা, মরিচবাতি লাগিয়ে ঝিলমিল করানো, এবং এই বাড়ির মধ্যে নর্তকী এবং নায়িকাদেরকে এনে নাচানো, এটা ইসলামে মানে? যেটা ইসলামে মানে না, এটা তুমি তোমার সমাজে পালন করতেছো। সুতরাং তোমার বিয়েতে যেহেতু আল্লাহর রহমত আর বরকত নাই, পশ্চিমকালেও তোমার সংসারে শান্তি আসতে পারে না। গেল এক সমস্যা। 2 নম্বর সমস্যা হলো আমরা একটা ভুল করতেছি। সেই ভুলটা হইল, বিয়ে যখন হয়েছে ঠিক এই সময় মারাত্মক একটা সমস্যা হইল, বিয়ে শাদীর মধ্যে মোহরানা নিয়েও আমাদের দেশে চুরি আর বাটপারি হয় না। আরো আসতে হইন, যখন হয় কি না, কিভাবে জানেন?
10 লক্ষ টাকা মোহরানা ধার্য করিয়া মাত্র 50,000 টাকা উসুল করিয়া 9,50,000 টাকা বাকি রাখিয়া আমি আস্থা বলে এক বেঈমানে বিয়া করাইলাম। কথা বলেন ঠিক না বেঠে? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত সাবধান সাবধান। মোহর কোন জিনিসের নাম জানো? সূরাতুন নিসা এর 4 নম্বর আয়াতে আমার আল্লাহ এমন ভাবে ঘোষণা দিয়ে দিবেন, এই আয়াতে আল্লাহ মোহরের বিধান দেওয়ার আগে ও আতু শব্দ, উলামায়ে কেরাম যারা আছেন তারা বুঝবেন, এখানে আমার আল্লাহ আমরের শব্দ ব্যবহার করছেন। আমর দুই জায়গায় দুইভাবে ব্যবহার হয়, একটা হলো আমর লিল উজুব, একটা হলো বাধ্যতামূলক পালন করতেই হবে। আমার আল্লাহ বলছেন ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা। সুবহানাল্লাহ বলেন। হে দুনিয়ার মানুষ, হে পুরুষ, বিয়ে শাদী করার সময় যখন বউকে গ্রহণ করবে তার মোহরানা আদায় করে দাও, এটা তোমার জন্য আমি আল্লাহ বাধ্যতামূলক করে দিলাম। জুড়ে পড়েন না সুবহানাল্লাহ। বাধ্যতামূলক করে আল্লাহ শেষে যে ব্যবহারটা করছেন দেখেন, নিহলা। নিহলা কার নাম জানেন? আল্লাহ বলছেন এটা একটা দান, এটা মহিলার প্রাপ্য, এটা দিতেই হবে তাকে। তবে নিহলা এমন এক দান, আল্লাহ বলছেন সন্তুষ্ট আকারে দাও। সুবহানাল্লাহ বলেন। সন্তুষ্ট আকারে মানে কি? তোমার তৌফিকে যে পরিমাণ কুলায় সেই পরিমাণ সামর্থ্য অনুযায়ী দেও, তবে উসল হওয়া দরকার। সামর্থ্য নাই 1 টাকা, দাপ্পা দিয়ে দিছে 10 লাখ টাকা। আরো জোরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই দৃষ্টি থেকে একটা মাসলা আমি আপনাদেরকে জিজ্ঞেস করি। হাদিসে আসছে পুরুষের মধ্য থেকে ওই পুরুষ, বীর পুরুষ যে তার গড় কন্ট্রোল করতে পারে, ওই ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট যে যার বউয়ের মোহর মাইরা খাইতে পারে। এই দৃষ্টিকোণ থেকে বলুন, আমার বাংলাদেশে কত % মানুষে বউয়ের মোহর আদায় করে? 5% বলতে পারবেন না? সমাজে 5% মানুষ খুঁজে পাইবেন না, প্রত্যেকে তার বউয়ের কাছে ঋণ। আমার আল্লাহ হাসরের দিনে মহিলাকে জিজ্ঞাসা করবেন ওয়া তু সাদাকাতিহিন্না নিহলা, আমি আল্লাহ যে নির্দেশ দিয়েছিলাম তোর মোহর আদায় করার জন্য, দিছে? কয় আল্লাহ দিছে না, মাত্র 50,000 উসুল, বাকি 9,50,000 টাকা লাগে আমরা দিও খাওয়া দরিয়া পাওয়া বন্তি মানে মাফ কর। আছে না নাই? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসেন, গালিবান হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তিনি এই কথা সুন্দর করে ব্যক্ত করছেন। সাহাবী আসিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, আমি প্রাপ্ত বয়স্ক হয়ে গেছি গো, আমার বিবাহের প্রয়োজন, কিন্তু টাকাও নাই, পয়সাও নাই, সম্পত্তিও নাই, কি দিয়ে আমি বিয়ে করব? নবীজি বললেন, শরীরে শক্তি ঠিক আছে নি? কয় হ্যাঁ শক্তি ঠিক আছে। বউ চালাইতে পারবি নি? কয় হ্যাঁ বউ চালাইতে পারবো। আমার নবীজি বলেন, কনে আমি রেডি করে দিতেছি, তবে দুমদাম করে কোনো আয়োজন হবে না। আগামীকালকে জোহরের নামাজের পরে মসজিদে খুতবা দিয়ে তোমার বিয়া সম্পন্ন হবে। তাইলে বিয়ের খুতবা কোন জায়গায় বেশি হইলে উত্তম? চিন্তা করছেন? ওয়াজ তো আর পরের বিষয়, আগে হইল মসজিদে। আর যদি মসজিদে না হয় ওয়াজ মাহফিল, এটাও খারাপ না, অন্তত পক্ষে একটা সুন্নত পালন হয়। হুজুর মসজিদে করলে আমরা ফুর্তি করতে পারি না, ও ব্যাকলায় ইসলামে দেখ কত সুন্দর বিনোদন আছে। আমার নবীজি বিবাহ শাদী পড়াইছেন, পড়ানোর পরে নবীজি খেজুর হাতে নিয়ে কইছেন, যে জয়টা লুপিয়া খাইতে পারো, এইভাবে ছাড়িয়ে দিয়েছেন। কেউ 2টা, কেউ 4টা, কেউ 5টা, কেউ পাইছেও না। এখন নবীকে আমি তো খেজুর পাইছি না, একজনে আমি 5টা জিতটা নিছি। নবী এখন এই আনন্দের নাম তো বিয়া। সুবহানাল্লাহ বলেন না? এই আনন্দের নামে তো বিয়া। বিয়ার তো খাড়াখাড়ি জাফটা জাফটি হইবই। তাইলে মসজিদের ভিতরে কেউ কেউ শুধু মসজিদে তো খালি নামাজের জন্য। আরে মসজিদ শুধু নামাজের জন্য কে বলছে? মসজিদ তো এমন এক মিম্বর, এর চেয়ে বড় আদালত, এর চেয়ে বড় বিচার বিভাগ আর পৃথিবীর বুকে হইতে পারে না। ঠিক না বেটি? মসজিদের ভিতরে যে মেহরাব আছে, মেহরাব অর্থ কি জানেন? অস্ত্রখানা। অস্ত্রখানা, এখানে অস্ত্র থাকতো, তার নাম হইল মেহরাব। সাহাবায়ে কেরামদেরকে বলতেন অস্ত্র রাখো এখানে, এটার নাম হইল মেহরাব। খুতবা দিচ্ছেন নবীজি, এমন সময় দুশ্মন রাষ্ট্রে মসজিদের বাহিরে, নবীজি বলছেন নামাজ স্টপ রাখো, অস্ত্র লও, মোকাবেলা করো। সুবহানাল্লাহ বলেন। মসজিদের ভিতরে বিবাহ শাদী হবে। ওই সাহাবী আসিয়া বলতেছেন, ও গো নবীজি, টাকাও নাই, পয়সাও নাই, কি দিয়ে আমি বিবাহ করব? আমার নবীজি বলছেন, এমন একজন কন্যাকে আমি তোমার জন্য পছন্দ করছি, ওই কন্যা কোরআন পড়তে পারে না, আর তুমি কোরআন পড়তে পারো। কোরআন শিখানোর শর্তে, কোরআনের শিক্ষক বানাইয়া শিখানোর শর্তে এই মেয়েকে তোমার কাছে আমি বিবাহ দিয়া দিলাম।
কত সুন্দর বিবাহের অনুষ্ঠান। নবীজি যখন জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন, জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। যখন তালাক হয়ে গেল তখন জয়নব বিনতে জাহাশ দোয়া করছেন, আল্লাহ বাকি জীবনটা যেন আপনার হাবিবের খেদমতে আমি কাটাইতে পারি, আমার খুব ইচ্ছা রাসূলের বউ হওয়ার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ মনের বাসনা, ওগো আল্লাহ তুমি আমার ইজ্জত রক্ষা করিও। এদিকে যায়েদ ইবনে হারিসা বলছেন, আল্লাহ তুমি আমার ইজ্জত রক্ষা করিও। নবীজি অপ্রস্তুত, আনরেডি, নামাজ পড়ে বের হইছেন, এমন সময় জিবরিল আমিন নবীজির কাছে আসি হাজির। আর জোরে, ফালাম্মা কাদা যায়েদুম মিনহা ওয়াতারান যাওয়াজনাকাহা। ইয়া আল্লাহ, এটা ঢাকার বক্তা টান দিলে মনে হয় আল্লাহু আকবার কইলাম না আপনারা। গরর বক্তা তো এখন চলে যাচ্ছে না, আমি আবার টান দিই। ফালাম্মা কাদা যায়েদুম মিনহা ওয়াতারান যাওয়াজনাকাহা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী গো জয়নবের যখন তালাক হয়ে গেছে, জয়নব দোয়া করছে আমি আল্লাহর কাছে। জিবরিল আসিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি সাধারণ বেশে আর থাকবেন না, বাড়িতে যান, কুয়াতে গিয়ে আগে গোসল করেন, গোসল হইয়া নতুন জামা কাপড় পরিয়া পরিধান হইয়া আপনি রেডি হয়ে যান, জয়নবের সঙ্গে আপনার বিবাহ আমরা পড়াইয়া দিয়েছি। নবীজি বলছেন, আমি তো আশ্চর্য, আমি তো কিছুই জানি না। নবীজি বলছেন, আমি তো কিছুই জানি না। জিবরিল বলছেন, ওগো নবীজি আমিও আগে জানতাম না কিভাবে ঘটককে আর রায়বারকে আর কাজীকে আর বিয়ের সাক্ষীকে কেমনে কি হইল। জিবরিল বলছেন, নবী গো দুনিয়ার সবার বিয়া হয়েছে জমিনের মধ্যে, আপনার একটা বিবাহ আল্লাহ আসমানে পৌঁছাইয়া দিয়েছেন। আর জোরে, এই বিবাহের কাজী হইলেন স্বয়ং আল্লাহ। সাক্ষী কে? সাক্ষী তো একজন আর দুইজন নয়, আসমান জমিনের যত ফেরেশতা আছে সবাই হইল এই বিবাহের সাক্ষী। খাবিরনামা কোন জায়গায় লেখানি হইব? সাতকের কাছে না কান্দির হুজুরের কাছে না টুকের বাজারে? কোন জায়গায় লেখা হইব? না, লেখা নাই। লেখা এমন এক কিতাবের মধ্যে দিয়া দিছি, এই কিতাব কিয়ামত পর্যন্ত চলবে। এখানে আপনার একটা কাবিরনামা আমরা ঢুকিয়ে দিছি। ফালাম্মা কাদা যায়েদুম মিনহা ওয়াতারান যাওয়াজনাকাহা। এখানে আমরা ফড়াইয়া দিয়েছি আপনার বিবাহ, টেনশন করবেন না। তারপরে নবীজি জানতে চাইলেন, ঘটক খেয়ে, এটা খেয়ে ঘটাইছে? জিবরাইল মুস্কি হাসি দিয়ে দিচ্ছেন। তার মানে আর বুঝার বাকি নাই, এই ঘটনাটা আমিও ঘটাইছি। সুবহানাল্লাহ বলেন। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ যখন সম্পাদন হইল, সাহাবায়ে কেরাম আসিয়া নবীর সঙ্গে আনন্দ করতেছেন, ওগো নবীজি সবার বিবাহ ওলিমা খাইলাম, সবার বিবাহের ওলিমা আমরা খেয়েছি, আপনার বিবাহের ওলিমাও আমরা খাইতে চাই। আমার নবীজি বলছেন, আউলিম ওয়ালাউ বিশাতিন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই দরকার, ওলিমা হওয়া দরকার। একটা ছাগল জবাই করে হইল সকলকে আমি আপ্যায়ন করে সুন্নত তরিকায় আমি ওলিমা সম্পাদন করব। নবীজি ছাগল জবাই করে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দস্তরখানায় বসে, আমার নবীজি মসজিদের বারিন্দায়, এমনকি রওয়ায়াতে আছে বাড়ির ওঠানে এমন একটা জায়গার মধ্যে আমার নবীজি সবাইকে মাটিতে বসাইয়া, চেয়ার টেবিল না মাটি, জোরে বলেন কোন জায়গায়? মাটিতে বসাইয়া নবীজি সবার সঙ্গে ওলিমা খাইতেছেন। এই দিন নবীজির আনন্দ সবচেয়ে বেশি। যার প্লেটের মধ্যে গিয়া দেখেন হাড্ডি, নবীজি জাফটা দিয়া দুইটা নিজে টান দেওয়া শুরু করে। সুবহানাল্লাহ বলেন। এখান থেকেও খান, এখান থেকেও খান, এখান থেকেও খান। সবাই তো আশ্চর্য হয়ে গেছে, আপনি এমন করেন কেন? নবীজি বলেন, আজকে হইল আমার বিবাহ, আমি তেমন আনন্দ নয়, আজকের ওলিমায় তোমরা সবাই আনন্দ, তবে ওলিমায় একটা দুইটা হইতেছে না। এই মুহূর্তে আমরা জমিনের মধ্যে ওলিমা নিয়ে আনন্দ করতেছি। আমার আল্লাহ আসমানে ফেরেশতাদেরকে নিয়ে আজকের আনন্দ উৎসব পালন করতেছি। কোন কারণে উৎসব পালন করতেছেন? বিয়ের মাঝে খরচ বেশি না কম? তাহলে বোঝা গেল এই বিয়ের মধ্যে বরকত সবচেয়ে বেশি। কোন বিয়ের মধ্যে বরকত সবচেয়ে বেশি? ইন্না আযমান নিকাহে বারাকা আইসারুহু মুনা। যে বিয়ের মধ্যে সহজ এবং সরলতা সবচেয়ে বেশি, দুমদাম কম, খরচ কম, সেই বিয়ের মধ্যে রহমত আর বরকত বেশি। সুবহানাল্লাহ। গেল কয় কারণ? 3 কারণ। 1 নম্বর, সংসারে কি নাই? কোরআন নাই। 2 নম্বর, দিনদার মহিলা নাই। 3 নম্বর, বিয়ের দিনে কিছু অপসংস্কৃতি করার কারণে। সুতরাং আমরা যারা বিয়ের দিনে রে ভাই গান বাজনার আয়োজন করতেছি, বক্স বাজানোর আয়োজন করতেছি, 7 দিন 8 দিন আগ থেকে অপচয় করতেছি, বাড়িতে নর্তকী আর গায়িকা নায়িকা এনে নাচাচ্ছি, আমরা এই সমস্ত জিনিস থেকে বের হয়ে আসার দরকার আছে না নাই?
আমাদের এলাকায় অন্তত পক্ষে যেন এই সমস্যাটা সমাধান হয়। এটা যদি আমার বাড়িতেও তাকে আগে উঠা দরকার, আপনার গ্রামেও তাকে উঠা দরকার, প্রত্যেকটা পুরুষের ঘর থেকে যেন এই অপসংস্কৃতি উঠে। আমরা সবাই একমত কি না? বিয়ে শাদিতে যেন এই সমস্ত দুমদাম করা যায় না। আর যারা বিবাহ আমরা করার প্রস্তুতি নিচ্ছি, দয়া করে বউয়ের কাবিনটা পরিশোধ করার চেষ্টা করবেন। এই কথা বলার কারণে আমি আজকে এলাকার সব মহিলাদের কাছে খুব ভালো একটা পয়েন্ট পাই, মুঝে আজকে বেটা ঠিক আছে, আজকে আমরা পক্ষে বেটায় মারতে গেছি। আপনি কম দেন সমস্যা নাই, 1,35,000 টাকা দেন, 1.5 লাখ দেন, তবে পরিশোধ করা ভালো। কাটাকুটি আর ধান্দামি কোন কারণে? সংসারে অশান্তি আসবে না তো কি আসবে? একটা স্বর্ণের অলংকার ওজনের একটা স্বর্ণের অলংকার দিলেন, 5-7 দিন পরে বায়সা এটা খুললেন নাকি, এটা আমার না, এটা আমার বড় বাবির, হাওলাত করে দিছি। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? একজন মহিলার তুমি কি বলিয়া তুমি তার কাছ থেকে উপকৃত হইবে? এই তো সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি হইল। কোন কারণে? আমার গলার হার আপনি কাড়িয়া নিলেন। এখন মেয়ে ফোন দিয়ে বাবার কাছে বললো, বাবা যে স্বর্ণতারা দিছিল এই স্বর্ণতারা কাড়িয়া নিছে। বেওয়াইকে জিজ্ঞাসা করলো বাজারে, বিয়াই কোন কারণে তুমি এটা করলা? হয় ভাই তা বুঝছেন না, আমার অভাব খুব বেশি, আমি 1.5 কোটি টাকা দেওয়ার সামর্থ্য ছিল না, বিদায় আমার বড় বউয়ের গলার হারটা আমার এই ছেলের জন্য দিয়া বিয়াটা নিছি। কি ভাই, শোনা গয় না, সংসার খায় না, মন ভালো তাহলে চলে। ও বাটফার, ও বেঈমান, আগে কই আসলা? আগে গিয়া কইলা না বিয়াই আল্লাহর ওয়াস্তে আমারে ভিক্ষা দিয়ে তোমার মেয়েটা দিলা। এরকম বহু মানুষে লিওয়া ঝিল্লা ফি সাবিলিল্লাহ তার মেয়ে বিয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? এই সমস্যাটা আমার এলাকায় বেশি, আমি বলতেই হবে আমাকে। আমার এলাকায় সমস্যাগুলো বেশি। আমি এলাকার বক্তা, আমাকে এখানে দাঁড়িয়ে কথা বলতেই হবে, কারণ আমার এখানে কি সমস্যা এটা ঢাকার বক্তায় জানে না। কথা বলেন ঠিক না বেঠে? আরেকজনের কাবিন, আরেকজনের মোহরানা আপনি চুরি করে নিয়ে খাচ্ছেন। আপনার চেয়ে শরীয়ত চূড়া পৃথিবীতে আর কেউ হইতে পারে না। আমার নবীজি বলছেন, সাবধান সাবধান, যদি পারো একেবারে আল্লাহর ওয়াস্তে চেয়ে একজন মেয়ে নিয়ে নাও, তারপরে তার মোহরানা তুমি এইভাবে লুটপাট করে খেও না। আমার নবীজি একজন সাহাবীকে বলছেন, দেখো তোমার মধ্যে কিচ্ছু নাই দেওয়ার সামর্থ্য, তুমি কোরআন শিক্ষা দাও, এই শিক্ষকতার বিনিময়ে এই মেয়েকে তোমার কাছে বিয়া দিয়ে দিলাম। আর জুড়ে পড়েন না সুবহানাল্লাহ। গেল 3 কারণ। 4 নম্বর কারণ হইল উপযুক্ত সময়ে বিবাহ না দেওয়ার কারণে সংসারে অশান্তি আসে। ঠিক না বে ঠিক? উপযুক্ত সময় জানেন, ছেলেরও উপযুক্ত বয়স হয়ে গেছে, মেয়েরও উপযুক্ত বয়স হয়ে গেছে। এটা বাবার জন্য ফরজ। বাবার জন্য 3টা জিনিস ফরজ। 1, বাচ্চার ইসলামী নাম রাখা বাবার উপরে হক। 2 নম্বর হইল বাচ্চাকে দিন শিক্ষা দেওয়া হক। 3 নম্বর হইল উপযুক্ত সময়ে বিবাহ শাদী দেওয়া। ছেলের উপযুক্ত বয়স হয়ে গেছে, বলা যায় না কোন জায়গায় কোন দুর্ঘটনা ঘটাইতে পারে, তাই উপযুক্ত সময় হয়ে গেছে, জলদি কালদি বললে তার বিয়ের ব্যবস্থা করো, অন্ততপক্ষে কোনো দুর্ঘটনা থেকে বাঁচবে। মেয়ের বয়স উপযুক্ত হয়ে গেছে, বাবা এটা ফরার হক, জলদি জলদি বিয়ের ব্যবস্থা করে দাও, অন্ততপক্ষে আল্লাহর আদালত থেকে আপনি বাঁচতে পারবেন। যে বাবা এলার্ট নয়, যে বাবা সচেতন নয়, যে বাবার ছেলে উপযুক্ত হয়ে গেছে কিন্তু বিয়ে শাদীর ব্যবস্থা এখনো বাবা করে দেয় নাই, যদি এমতাবস্থায় এই ছেলে কোনো কুকাণ্ড কোনো দুর্ঘটনা ঘটায়, এই পাপের বোঝা, এর দায়ভার কিছুটা হলেও, এমনকি আংশিক নয় পুরাটাই তার বাবাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এখন দেখেন তো, আমাদের এলাকায় এমনও অনেক পরিবার আছে যে সংসারে ছেলে 30 বছর বয়স হয়ে গেছে, এখনো বিয়ে করে নাই। জানা নাই? বাবার কি দায়িত্ব নাই? জোরে বলেন। আমার নবীজি আদর করে বলছেন, তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ ফাইন্নী উবাহি মুকাসিরুন বিকুমুল উমাম। এর উম্মত, যারা বাচ্চা বেশি বেশি দেয় রে, যুবক যারা আসরে এই সমস্ত বাচ্চাওয়ালি মহিলাদেরকে বিবাহ করো, কারণ উপযুক্ত সময়ের বাহিরে বিবাহ করলে আমার লস হইবে, লস। জলদি জলদি সময় হয়ে গেলে আগে বিবাহ সম্পাদন করো, কারণ কি জানো, তোমরা বিবাহ করলে সন্তান হইবে, একটা সন্তান যদি বাড়ে আমার উম্মতের একটা সংখ্যা বাড়বে। আর জোরে, ফাইন্নী উবাহি মুকাসিরুন বিকুমুল উমাম, আমি নবীজি হাসরের দিন গর্ব করে করে উঠব, তোমরা বেশি বেশি সন্তান ধারণ করো, যত বেশি সন্তান হইবে তত বেশি উম্মতের সংখ্যা বাড়বে, যত বেশি উম্মতের সংখ্যা বাড়বে আমি নবীজি গর্ব করে হাসরের দিন বেশি উম্মত নিয়ে জান্নাতে প্রবেশ করব।
এখন দেখেন এখানে কিন্তু ইহুদি আর খ্রিস্টানরা একটা চাইল খেলাইছে। কি খেলাইছে জানেন? যখন দেখছে মুসলমানের সংখ্যা যত বাড়বে, নবী মুহাম্মদের উম্মতের সংখ্যা তখন বাড়বে। এখন এদেরকে আটকানো যায় কিভাবে? তাই তারা আমেরিকা থেকে চাইল করে দিছে ভারতের হাতে, ভারতে চাইল করে দিছে বাংলাদেশের হাতে। এরা খাদ্য অধিদপ্তর সহ এমনকি চিকিৎসা বিজ্ঞানে তারা গবেষণা করে দেখছে বাংলাদেশের জনসংখ্যা বেশি হয়ে যাচ্ছে। এদের জনসংখ্যা কমানোর জন্য তারা আইন করে দিয়েছে 2টি সন্তানের বেশি নয়, 1টি হলে ভালো হয়। আছে না নাই? এই জন্য মাত্র 2 সন্তান নিয়ে সংসার চালাচ্ছে। কেউ সন্তান নাই কোন কারণে? হয় না ডাক্তারের নিষেধ। 2টি সন্তানের বেশি নয়, 1টি হলে ভালো হয়। ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যন্ত আমরা জিজ্ঞাসা করেছি আপনারা এই আইন কোন কারণে করলেন যে 2টি সন্তানের বেশি নয়? একটা পুরুষ যদি তার কন্ডিশনে কোলায়, তার শক্তি আর সামর্থ্য দেয়, যদি 10 সন্তানের বাবা হয় অসুবিধা তো নাই। তোমাদের অসুবিধা কি? হয় দেশে খাদ্যের সংকট দেখা দিবে, এই জন্য প্রত্যেকের যেন 2টা সন্তান হয়, এর উপরে যেন না হয়। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করে খাওয়ায় কে? আর জোরে জঙ্গলের পশু পঙ্খী, শিয়াল, গরু, মহিষ, ছাগল, এদের সংখ্যা তো আরো বেশি। জঙ্গলে শিয়ালের সংখ্যা কম না বেশি? শিয়ালে এক সিজনে বাচ্চা ফলে এখন পক্ষে 7টা 8টা। কথা বলেন ঠিক না? ঠিক। কুকুরে সন্তান দেয়, বাচ্চা দেয় 7টা 8টা। শিয়ালেরা জঙ্গল থেকে কি কোনোদিন আন্দোলন করছে যে জঙ্গলে খাদ্যের সংকট দেখা দিয়েছে, সুতরাং 2টি শিয়ালের বেশি নয়, 1টি শিয়াল হলে ভালো হয়? করছেনি আন্দোলন? তারারও চিন্তা হইল খাওয়াইকে। আর জোরে বলেন, প্রত্যেকটা প্রাণী ঘর থেকে বের হওয়ার সময় আল্লাহকে বলে, আল্লাহ তোমার তাসবিহ পাঠ করে ঘর থেকে বের হইছি। খাদ্য সংকট এটা আমরা বুঝি না, খাদ্য কোথা থেকে দিবে তুমি আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। এ দুনিয়ার মানুষ প্রত্যেকটা মাখলুকে আমি আল্লাহ নামের তাসবিহ পাঠ করে। এ দুনিয়ার মানুষ ভালোভাবে খেয়াল করে শুনো, একেবারে গর্তের পিপিলিকা থেকে নিয়ে গড়ের হাঁস মুরগ পর্যন্ত, গরু ছাগল পর্যন্ত প্রত্যেকটা আমি আল্লাহ নামের তাসবিহ পাঠ করে। গড় থেকে বের হওয়ার সময় আল্লাহ নামের তাসবিহ পাঠ করে। গাছের পাখিগুলো গড় থেকে বের হওয়ার সময় আল্লাহ নামের তাসবিহ পাঠ করে। ভোরবেলা উঠিয়ে শুনবেন মুয়াজ্জিনে আজান দেয় একদিকে, গাছের ডালে পাখিগুলো ডাকে আরেকদিকে। জোরে বলেন ঠিক না ঠিক? এই যে পাখিগুলো গাছ থেকে, ঘর থেকে, বাসা থেকে বের হয়ে ডাকতেছে, কাক ডাকতেছে, কা 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 বলে বলে ডাকতেছে, কুহু কুহু বলিয়া গাছে ডাকতেছে, কিচির কিচির আওয়াজ দিয়া গাছের পাখিগুলো ডাকতেছে। আমার আল্লাহ বলছেন, বান্দারে এখান থেকে তুই শিক্ষা গ্রহণ কররে। এই যে পাখিগুলো বাসা থেকে বের হয়ে শব্দ করতেছে, এটা আসলে তার প্রাকৃতিক কোনো শব্দ নয় রে। এই শব্দ দিয়া আমি আল্লাহ নামের তাসবিহ পাঠ করে ঘর থেকে বের হইতেছি। সুতরাং সন্ধ্যার সময় যখন আবার পাখিগুলা ঘরে ফিরে, বাসার মধ্যে ফিরে, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, খালি পেটে না ভরা পেটে? আপনি নিজেই চিন্তা করেন না, যে গরু নিয়ে আপনি বের হয়েছেন, যে গরু নিয়ে আপনি বের হয়েছেন, জি ভাই ইনশাল্লাহ আইসে, মিস করতাম না, আর ফোন দিবে না, আমার পরের বক্তাকে আনিলেন। তারপরে আপনি চিন্তা করেন, যতক্ষণ পর্যন্ত একটা মানুষ, আমার আল্লাহ বলছেন, এ মানুষ তোমাদেরকে আমি আল্লাহ রিজেক্ট দিব। ফাঁকি যেইভাবে বাসা থেকে বের হয়ে যায়, একটা শিক্ষা গ্রহণ কর না। ফাঁকিটা বাসা থেকে বের হওয়ার সময় আমি আল্লাহ নামের তাসবিহ পাঠ করে ঘর থেকে বের হয়, সন্ধ্যার সময় আমি আল্লাহ তারা ফেট পরে করে ফিরিয়ে দেই। কিন্তু তুই আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরাজিব, ঘর থেকে ঘুম থেকে উঠার পরেই সর্বপ্রথম তোর মুখে আমি আল্লাহর নাম উচ্চারণ হওয়ার কথা, কিন্তু ঘুম থেকে উঠেই সর্বপ্রথম তুই বিড়ি জ্বালাইয়া ধুমা উলাইয়া তুই কাজে গেলে, একটাবার মসজিদে গিয়ে 2টা সেজদা দিতে পারলে না? কথা বলেন ঠিক না ঠিক? তো অশান্তি আসার মূল হুতা তো আপনি আমি নিজেই। কথা বলেন ঠিক না ঠিক? ও গরু রাখাল, গরু নিয়ে যে ঘর থেকে বের হও, বের হওয়ার সময় একটু গবেষণা করিও। গরুর ফেটের চেয়ে তোমার ফেট ছোট, তোমার ফেটের চেয়ে গরুর ফেট কিন্তু 5 ডাবল বড়। জোরে বলেন ঠিক না ঠিক? লামায় গেলেন গরু লইয়া, আমরাও তো আগে যাইতাম ফালার গরু লইয়া, গেলাম লামাত, ফেট বইটা ঠিল ঠিলা হইয়া গরু আয়, খালি ফেটে না বড়া ফেটে? রাখাল তুমি উপাস, তুমি যারা রাখলা হে তো বড়া ফেট। একটু চিন্তা করলে না, খালি ফেটে গরুটা বের হয়ে আসলো, বড়া ফেটে ফিরে, বড়া ফেটে বাসায় ফিরছে, তার ফেটটা বড়ছেন কে? আর জোরে খাদ্যের দায়িত্ব কার?
আর জোরে আমার আল্লাহ বলছেন চিন্তা করিও না, চিন্তা করিও না। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনে এমন কোন প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ করি নাই। এ দুনিয়ার মানুষ, জমিনে ফাটানোর আগে আমি আল্লাহ তোর রিজেক বরাদ্দ করে দিয়েছি রে। কতদিন কোথায় গিয়ে কোন রিজেকটা তুই খাইবে? তুই তোর লাইন ছাড়িয়া যখন বেলাইনে চলবে তোর মধ্যে অশান্তি আসবে। সঠিক লাইনে চলিয়া দেখ, কোনোদিন অশান্তি আসবে না। গাছের পাখি যেমনে ভোরবেলা উঠিয়া আমি আল্লাহ নামের তাসবিহ পাঠ করে, তুমি মানুষ হইয়াও আগে উঠিয়া আমি আল্লাহ নামের তাসবিহ পাঠ করো। ওঠো, ঘুম থেকে উঠো, মসজিদে গিয়ে আগে নামাজ আদায় করো, ফজরের নামাজ পড়ে বের হয়ে যাও, জোহরের নামাজ পড়ো, জোহরের নামাজ পড়ে আবার বের হয়ে যাও, আসরের নামাজ পড়ো, আসর পড়ে আবার বের হয়ে যাও, মাগরিবের নামাজ ঠিক মতো আদায় করো। মধ্যখানে যত হালাল কাজ করবে সবকিছুকে আমি আল্লাহ ইবাদত বানায় দিব। এমনকি 5 ওয়াক্ত নামাজ কেউ যদি যথারীতি আদায় করে, সে যে কাজের মধ্যে বের হইবে আমার আল্লাহ বলেন এমন জায়গা থেকে আমি আল্লাহ রিজেক তার জন্য পাঠিয়ে দিব, বান্দা কোনোদিন কল্পনাও করতে পারবে না। তাহলে বলুন তো সংসারগুলোতে অশান্তি আসছে কোন কারণে? এমনি এমনি আসছে না আমাদের দোষে আসছে? আমাদের দোষে আসছে। সংসারে অশান্তির কারণ হইল উপযুক্ত সময়ে বিবাহ না দেওয়া। বিবাহ করায় না কোন কারণে? কয় টাকা নাই, পয়সা নাই। আর বিবাহ করায় না কোন কারণে? যে সন্তান হইলে, বাচ্চা কাচ্চা হইলে এদেরকে লালন পালন করবে কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়া দিয়েছেন উপযুক্ত সময় হয়ে গেলে বিবাহ করাও। আর নবীজি বলছেন উপযুক্ত সময় হলে বিয়ের ব্যবস্থা করে দাও, কারণ বিয়ের ব্যবস্থা না করলে সংসারে অশান্তি আসবে। কোন কারণে অশান্তি আসে? এর 1-2টা উদাহরণ দিই বাস্তব অভিজ্ঞতা থেকে। ছেলে উপযুক্ত হয়ে গেছে, বিয়ে শাদী করে না, তার কাপড় চোপড় দেওয়ার মতো একজন মহিলা লাগে কিনা? কত কইব মারে আর কত কইব বোনরে। এক সময় মা রাগান্বিত হয়ে কইছে তুই বিয়া করতে পারিস না? বড় বইনও এক সময় রাগ করে কইছে ভাই বয়স তো অনেক হয়ে গেছে, তুমি বিয়া করো না কোন কারণে? আমি কত তোমার কাপড় দইতাম। এই তো ভাই বইনে ঝগড়া শুরু হইল। কথা বলেন ঠিক না বে ঠিক? তাই উপযুক্ত সময়ে বিবাহ না করার কারণে আমাদের সংসারে অশান্তি আসতেছে। কয়টা ওয়াজ গেছে? আসতে কইন জোরে। কয়টা? 4টা। এখন একটা হাসানি লাগে আমার, হাসাইতেন নি? মাঝে মাঝে একটা হাসিরও দরকার আছে। ওয়াজগুলো বুঝবেন, বোঝার চেষ্টা করবেন, মনোযোগ দিয়ে বুঝবেন। উল্টা কেউ বুঝছেন না। এক হুজুরে ওয়াজ করছে, ওয়াজটা হইল কেউ যদি গভীর রাত্রিতে তাহাজ্জুদের সালাত পড়িয়া আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ তার দরখাস্ত কবুল করে তার হাজত পূর্ণ করে দেন। বলুন তো এই যে বক্তা ওয়াজ কইরা বুঝাইছে, এটা বল না শুদ্ধ বুঝাইছে? জোরে বলেন বল না শুদ্ধ? শুদ্ধ বুঝাইছে। বান্দা যদি আল্লাহর কাছে দরখাস্ত করে আমার আল্লাহ তার দরখাস্ত কবুল করবেন। একটা লোক বলো অভাবে পড়ছে, অভাবে পড়িয়া এখন বাড়ি থেকে 2 রাকাত সালাতুত তাহাজ্জুদ পড়িয়া কাগজ হাতে নিয়া বক্তা আচ্ছা সমস্যা নাই, আমার 2-2.5 ঘন্টা চলবো, সমস্যা নাই। ব্যবসা আমার টিপ তো আর একটা ওর লাগে একটু টেনশন লাগে, সমস্যা নাই 1 ঘন্টা একদিন সেদিক হোক না, সমস্যা কি?